ওকে, আশা করি রেকর্ড হচ্ছে এখন। ওকে, তাহলে কি বললাম, তাহলে আমাদের কি আছে, মানে পৃথিবীর সকল তথ্য যদি আপনি জানতে চান, তাহলে ওই তথ্যগুলো জানার জন্য, যেমন আপনি যদি আমার থেকে জিজ্ঞেস করেন স্যার এখন আমেরিকাতে কি হচ্ছে, আমি কিন্তু বলতে পারবো না। আপনি যদি আপনার টিচারকে জিজ্ঞেস করেন, মাকে জিজ্ঞেস করেন, বাবাকে জিজ্ঞেস করেন, তারা কিন্তু অনেক কিছু বলতে পারবে না। 10টার মধ্যে দেখবেন যে 9টাই বলতে পারতেছে, শুধু একটাই বলতে পারতেছে। ঠিক আছে, কিন্তু আমাদের এমন একটা মামা আছে, যে মামাটা আপনাকে সকল তথ্য দিয়ে দিবে। ওই মামার নাম হচ্ছে গুগল মামা। ওই মামার নাম কি মামা? গুগল মামা। তো আমরা আজকে গুগল মামার কাছে গিয়ে জিজ্ঞেস করব বা দেখবো, ওখানে গিয়ে আমরা ক্যানভা সার্চ করলে চলে আসবে। ঠিক আছে, তাহলে ক্যানভাটা হচ্ছে প্রথমত একটা অ্যাপস, আবার ক্যানভাটা হচ্ছে একটা ওয়েবসাইট। আবার বলতেছি, ক্যানভাটা প্রথমত একটা অ্যাপস, আপনি চাইলে ডাউনলোড করো ক্যানভা দিয়ে কাজ করতে পারবেন। আবার ডাউনলোড না হলে টেনশন নেওয়ার কোনো দরকার নাই, আমরা এটা ওয়েবসাইট আকারে ইউজ করব। আমরা লিখবো www.canva.com, অথবা www বাদ দেন, শুধু canva.com লিখলেই কি আসবে, চলে আসবে কোথায়, গুগলে গিয়ে। কোথায় গিয়ে? গুগল ক্রোমে গিয়ে। ঠিক আছে, তো চলেন। আচ্ছা, আমি এটা একটু মোবাইল দিয়ে দেখাই আমরা কিভাবে করে। ক্রোমে গিয়ে, গুগল ক্রোমে গিয়ে আমরা কি করবো আজকে, ক্যানভা অ্যাকাউন্টটা খুলবো। আমি একটু মোবাইল দিয়ে দেখাই, যেহেতু এখানে ম্যাক্সিমাম একটি মোবাইল, আমি ল্যাপটপ দিয়ে দেখাবো। মোবাইল ল্যাপটপ একই, এখানে কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাই আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে কিভাবে করে, যেহেতু যারা নতুন জানেন না, আর জানলো তো আলহামদুলিল্লাহ, তাদের জন্য কিভাবে করে মোবাইলকে ল্যাপটপ ভার্সন করে কাজ করতে হয়। আমরা অনেকে বলছে আমার তো ল্যাপটপ নাই, মোবাইল। হ্যাঁ, তো মোবাইলকে কিভাবে করে ল্যাপটপ ভার্সন করে কাজ করা যায়, আমরা আজকে এটাও শিখবো। ঠিক আছে, একসাথে। তো আশা করি আপনারা সবাই আমার স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন মোবাইলে, নট ল্যাপটপ। ঠিক আছে, মোবাইলের স্ক্রিন শেয়ারটা কি আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন। তাহলে চলেন আমরা এখন যাবো হচ্ছে কোথায়। দেখেন আমার কাছে কিন্তু অলরেডি ক্যানভা অ্যাপসটা কিন্তু কি আছে, ইনস্টল করা আছে। ভালো করে দেখেন, আমার কাছে কি আছে, ক্যানভা অ্যাপসটা ইনস্টল করা কিন্তু কি অলরেডি আছে। যদি নাও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, দেখেন লেখা আছে গুগল ক্রোম। আমরা আশা করি আমরা সবাই এই গুগল ক্রোম কে চিনি। এরকম একটা এরকম আইকন দেখলেই বুঝবেন এটা হচ্ছে গুগল ক্রোম। এই আইকনের নাম হচ্ছে গুগল ক্রোম। আমরা প্রথমত এই আইকনে কি করব, ক্লিক করব। এই আইকনে কি করব, ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পরে আমাদের প্রথম কাজ হবে যে কি, দেখেন এখানে মধ্যে দেখেন সার্চ অর টাইপ ইউআরএল, মানে এখানে আপনাকে কোনো কিছু সার্চ করতে, মানে খুঁজে বের করতে বলতেছে। আপনার যেটা জানা দরকার সেটা আপনি এখানে খুঁজে বের করবেন। তো আপনি দেখেন প্রথমত, যদি আপনি ল্যাপটপ ভার্সন করে কাজ করতে চান, ভালো করে বুঝেন, যদি আপনি কি করতে চান, ল্যাপটপ ভার্সন করে যদি এখানে কাজ করতে চান, তাহলে প্রথমত আপনি এখানে লিখবেন গুগল.com। আবার বলতেছি, যদি আপনি ল্যাপটপ মোবাইলটাকে ল্যাপটপ ভার্সন করে কাজ করতে চান, আপনি এখানে গুগলে গিয়ে লিখবেন গুগল.com। বলতেন স্যার এটা কোন ধরনের কথা আবার, মানে আমি যার, মানে আমি যেখানে গেছি, আমি গেছি গুগলে, আবার লিখতেছি গুগল.com, এটা আবার কোন ধরনের মানে আপনি টেকনিক শিখাই দিচ্ছেন। মনে করেন আপনি করিমের বাসায় গেছেন। কোথায় গেছেন? করিমের বাসায়। তাহলে আপনি করিমের বাসায় গিয়ে কি বলেন, এই বক্কর কোথায় আছেন, এটাকে জিজ্ঞেস করেন নাকি এই করিম কোথায় আছেন, আছেন এটা জিজ্ঞেস করেন। বিষয়টা কি বুঝতে পারছেন? মানে আমরা করিমের বাসায় গেলে করিমকে খুঁজি, তো আমরা এখন গুগলের বাসায় আসছি, এখন গুগলকে খুঁজবো। বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, তো চলেন এবার আসার পর আমরা কি করব, এই যে এখন এই জায়গায় দেখেন সার্চ, এখানে সার্চ করবেন। এখন যদি আমি ল্যাপটপ ভার্সন করব, তো এখানে চলে আসলাম, এখন ল্যাপটপ ভার্সন করতে হবে না। তাহলে ল্যাপটপ ভার্সন করার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে দেখেন তিনটা বিন্দু দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, তিনটা বিন্দু। কি দেখা যাচ্ছে, তিনটা বিন্দু দেখা যাচ্ছে। আমি এই ত্রিবিন্দুতে ক্লিক করব। ত্রিবিন্দুতে ক্লিক করার পর নিচে দেখেন লেখা আছে ডেস্কটপ সাইট। কি লেখা আছে? ডেস্কটপ সাইট। আমরা এই ডেস্কটপ সাইটে কি করব, ক্লিক করব। দেখেন ক্লিক করার পর দেখেন হুবহু ল্যাপটপ। এখন শুধু স্ক্রিনটা বড় ছোট, ল্যাপটপে স্ক্রিনটা বড় হয়, মোবাইলে স্ক্রিনটা ছোট হয়। যেমন দেখেন, এই দেখেন একদম ল্যাপটপের মতো, এই দেখেন, দেখছেন? এদিকে আসেন, এদিকে কর্নার দেখেন, একদম হুবহু ল্যাপটপ। নাহলে আপনি কারো ল্যাপটপ থাকলে আপনি যাচাই বাছাই করে দেখেন। তাহলে এই দেখেন, প্রথমত ল্যাপটপের মধ্যে এদিকে জিমেল থাকে, এরপরে ইমেজ, এরপরে এরকম একটা ফিল্টার থাকে, এরপরে এখানে অসংখ্য প্রায় 9টার মতো বিন্দু থাকে, এরপর এখানে হচ্ছে জিমেল আইডিটা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাপটপ ভার্সন হুবহু। তাহলে এবার আপনি এখানে এসে যে কোনো কাজ, ঠিক আছে, এই জায়গার মধ্যে সার্চ করতে হবে, নট ফর কি এই জায়গায় নয় কিন্তু আবার। ঠিক আছে, এই জায়গায় নয়, কারণ এটা গুগলের মধ্যে আছে। ওই গুগলের মধ্যে আমরা এই জায়গায় সার্চ করবো। ঠিক আছে, এই জায়গায় আপনি সার্চ করতে পারেন। আমি এখন লিখবো canva.com। কি লিখবো? ক্যানভা, canva.com। আমরা এখন কি করলাম, canva.com লিখলাম। আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং শিখাই দিব মোবাইলের। আপনি বলেন না স্যার আমার মোবাইলটা প্রচুর হ্যাং করতেছে, এই হ্যাং হ্যাং না করে কিছু টেকনিক শিখাই দিব। তাহলে দেখেন, এই যে চলো আসলে একটু জুম করে দেখাই আপনাদেরকে, আমি জুম করে দেখাচ্ছি। এই দেখেন, এখানে লেখা আছে ক্যানভা, দেখছেন? আপনি চাইলে সরাসরি এখানে ক্লিক করলে আপনার কি ক্যানভাতে আসবে। এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে হচ্ছে যে কি, আচ্ছা আমাকে বলতেছে কি করতে, ওপেন অ্যাপস। যেহেতু আমার অ্যাপস আছে, আমাকে অ্যাপস ওপেন করতে বলতেছে। বাট আমি তো অ্যাপস ওপেন করবো না এখন, আমি কি করব, স্টে অন ওয়েব। আমি ওয়েবসাইটে থাকবো, দেখেন লেখা আছে ওয়েব। আমি স্টে অন ওয়েবে ক্লিক করবো, মানে আমি এখানেই থাকবো, অ্যাপসে যাবো না।
এবার কেউ যদি চান যে কি কি করবেন, ডিজাইন করবেন, তাহলে এখানে আমার এখানে লেখা আছে লগ ইন। আমার এখানে লগ ইন থাকার কারণ হচ্ছে যে কি, কারণ আমি আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আপনার তো নাই। তাহলে তারপরে যদি আপনার এরকম আসে, আপনি লগ ইনও ক্লিক করতে পারবেন অথবা স্টার্ট ডিজাইনও ক্লিক করতে পারবেন, কোনো সময় আমি লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে মনে করেন আমি লগ ইনে, আচ্ছা ওয়েট, মনে করেন আমি কি করলাম, আমি লগ ইনে ক্লিক করতেছি। ওকে, আমি কি করলাম, লগ ইনে ক্লিক, দেখেন লগ ইনে ক্লিক করার পর এরকম করে আসবে। আসার পরে আপনাকে বলতেছে কন্টিনিউ উইথ গুগল। আপনি কি ডাইরেক্ট গুগল দিয়ে এটা কি মানে আপনার এখানে, অর্থাৎ এই গুগলের মধ্যে কিছু আমি যে জিমেলটা দেখাছিলাম, আমি কি ডাইরেক্ট ওই জিমেল দিয়ে শুরু করে দিব, কন্টিনিউ করে দিব, নাকি আমি ফেসবুক দিয়ে কন্টিনিউ করব, নাকি অন্য কোনো অ্যানাদার ওয়ে আছে, নাকি আমি ইমেল দিয়ে কন্টিনিউ। তাহলে আমি কি করবো, ইমেল আর জিমেল কিন্তু একই, মাথায় রাখবেন, ঠিক আছে। ইমেল আর জিমেল কিন্তু কি একই। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল, আর জিমেল মানে হচ্ছে গুগল মেল, দুটার কাজে সেম, ঠিক আছে। ইমেল জিমেল একই, শুধু কোম্পানি ভিন্ন হওয়ার কারণে নামটা ভিন্ন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি বললাম, আমরা এখন কি করব, আমরা ডাইরেক্ট, আপনি যদি যদি আপনার একটাই থাকে অ্যাকাউন্ট, তাহলে আপনি ডাইরেক্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন। আর যদি মনে হয় না আমি ডাইরেক্ট ইমেল দিয়ে করব, তাহলে ডাইরেক্ট এখানে ক্লিক করবো, আমি কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করলাম। ইমেলে ক্লিক করার পর আপনি এখানে আপনার ইমেলটা দিবেন, আপনি যে ইমেলটা দিয়ে কি করতে চাচ্ছেন, ঢুকতে চাচ্ছেন, আপনি সেটাই দিবেন। মনে করেন আমি এখানে একটা ইমেল দিচ্ছি, জাস্ট আপনাদেরকে শেখানোর পারপাসে এখানে একটা ইমেল দিচ্ছি। মনে করেন আমি দিলাম হচ্ছে যে কি, ফর এক্সাম্পল, আমি এখানে মনে করেন এই যে আমাদের যে আইটি প্রতিষ্ঠান আছে, সাকসেস আইটি পার্ক ডট ইনফো এট দ্য রেট, আমি মনে করেন এই জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এখন, ঠিক আছে। তাহলে এখানে দেওয়ার পর দেখেন কন্টিনিউতে কি করবো, এখন এখন আমি কি করবো, কন্টিনিউতে। কন্টিনিউতে ক্লিক করার পরে আমি কিন্তু মোবাইল দিয়ে দেখাচ্ছি, ল্যাপটপে কিন্তু সেম, ঠিক আছে, মোবাইল ল্যাপটপ দুটাই সেম। তাহলে কি করলাম, কন্টিনিউ ক্লিক করলাম, একটু অপেক্ষা করতে হবে। তারপরে দেখবেন যে কি এটা সাইন ইন হয়ে যাবে, বা সরি এটা, হ্যাঁ, এটা সাইন আপ হয়ে যাবে। আমি এখন এটা রেজিস্ট্রেশন করতেছি, ঠিক আছে। তো এক এক সময় এক এক ধরনের আসতে পারে, মানে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফিচার চেঞ্জ হয়ে যেতে পারে। তো দেখি কি আসে। আচ্ছা, এত সময় না, এত কথা না, এত সময় নিচ্ছে কেন। আচ্ছা দেখি, একটু ওয়েট করেন, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করতেছেন, একটু ধৈর্য ধরতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নেট সমস্যার কারণে দেখা যাচ্ছে আমাদের কি হয় অনেক সময়, মানে একটু বাফারিং করতে পারে, স্বাভাবিক, ঠিক আছে। আমরা একটু একটু ধৈর্য ধারণ করি। আচ্ছা, আমি আবার দিচ্ছি, দাঁড়ান এক মিনিট ওয়েট। আমি জিমেলটা আবার দিলাম। আচ্ছা, আমার কাছে কোড চাইতেছে, জিমেলের কি চাইতেছে, এটা বলছে আমার অর্থাৎ আমার জিমেল একটা কোড আসছে, আমার জিমেল একটা কি আসছে, কোড, মানে কোড আসছে, ঠিক আছে। যেহেতু আমার জিমেল একটা কোড আসছে, আমাকে কি দেবে, একটা আমার জিমেলের ঢুকে একটা কোড দিতে হবে। তাহলে মনে করেন আমি এটা এভাবে করে রাখলাম, আমি এখান থেকে কি করলাম, মিনিমাইজ করলাম, কি করলাম, মিনিমাইজ করে আপনি আপনার জিমেলে চলে যাবেন। যদি কোড চাই আর কি, অনেক সময় চাইবে না, অনেক সময় চাই, ঠিক আছে। তো আমি মনে হয় আমার জিমেলে চলে আসতেছি। তো আমার জিমেলের মধ্যে একটু কি করলাম, একটু রিফ্রেশ করলাম। যদি জিমেলের মধ্যে আসার পর যেটা হচ্ছে দেখেন আমার জিমেল এখানে লগ ইন করা আছে, না পান, এখানে যদি না পেয়ে থাকেন, তাহলে কি করবেন, এই যে থ্রি আইকনে ক্লিক করবেন। থ্রি আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে কি, এই যে অল মেল, অল মেলে ক্লিক করলে আশা করি পেয়ে যাবেন। দেখেন অল মেলে ক্লিক করেন, অল মেলে ক্লিক করলেই আশা করি চলে আসবে। এরপরও যদি না আসে, তাহলে দেখবেন যে কি আবার আগের মতো ওই থ্রি লাইনে ক্লিক করবেন। এখানে দেখেন লেখা আছে কি, আহ মনে করেন এখানে লেখা আছে ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্টে ক্লিক করবেন। ইম্পর্টেন্ট এর মধ্যে নাই, এখানে কিছু অপশন আছে, দেখি আমি প্রাইমারিতে ক্লিক করে দেখি। অনেক সময় এক এক সময় এক জায়গায় যায়, এটা একটা সমস্যা। আচ্ছা, আমরা দেখি এটা সোশিয়ালে ক্লিক করে দেখি, কনফার্ম বিজনেস ইমেল, এটা সোশ্যাল ফেসবুক আসতেছে, তা আসার কথা আছে। স্প্যামে দেখি, স্প্যামের মধ্যে কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে আমার কি ইমেল ফুট আসে নাই, তার মানে মনে হয় আমার এখানে ফুট এখনো আসে নাই, ঠিক আছে। যেহেতু সবগুলোতে ক্লিক করে দেখলাম, তার মানে ফুট এখনো কি, আমি আবার অল মেলে চলে যাই। নেট সমস্যার কারণে হয়তো ফুটটা আসতেছে না। আচ্ছা, একটু ওয়েট, একটু ধৈর্য ধারণ করতে হবে সবাইকে। আচ্ছা, তাহলে আমি আবার পাঠিয়ে দেখি। তাহলে আমি কি করি, আবার পাঠিয়ে দেখি কোডটা আবার আসে কিনা দেখি। হ্যাঁ, যদি কোডটা আসে নাই, অনেক সময় এরকম ডিস্টার্ব করতে পারে, তো এটা নিয়ে টেনশনের কোনো দরকার নাই।
তাহলে আমি আবার স্টার্ট ডিজাইনে ক্লিক করে দিই। স্টার্ট ডিজাইনে ক্লিক করার পর আবার কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করলে কোড তো চাইতে পারে। যদি ডাইরেক্ট কন্টিনিউ, মনে করেন আমি এখন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি, দেখি কি হয়। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এরকম করে আপনার গুগলের মধ্যে অ্যাকাউন্ট অনেকগুলো থাকতে পারে, আপনি যেটা দিয়ে করবেন সেটাতে জাস্ট ক্লিক করবেন। মনে করেন আমি এই যে এটা দিয়ে ক্লিক করলাম, একটা দিয়ে, এই যে দেখেন চলে আসলো। এই দেখেন চলে আসলো, আসার পরে বলছে, এখানে বলছে কন্টিনিউ, আমি কি করলাম জাস্ট কন্টিনিউ দিয়ে ক্লিক করে দিলাম। এরকম করলেই অটোমেটিক আপনার কি হয়ে যেতে পারে, ক্যানভা অ্যাকাউন্টটা ওপেন হয়ে যেতে পারে। দেখেন হয়ে গেল, ওপেন হয়ে গেল। তাহলে আর কোডের দরকার নাই, ঠিক আছে। তো কোড চাইলে কোড দিবেন, না চাইলে কোনো সমস্যা নেই, জাস্ট কোডটা বসে দিলে কিন্তু অটোমেটিক হয়ে যায়। ঠিক আছে, এই দেখেন এরকম চলে আসবে। এবার আপনি কি করবেন, এখান থেকে আপনি কিসের মনে করেন আপনি কি পার্সোনাল নাকি স্মল বিজনেস কি আপনি মনে করেন দেবেন হচ্ছে আমি যেহেতু পার্সোনাল, আমি কি করবো পার্সোনালে ক্লিক করলাম। আমি এটা যদি পার্সোনাল ইউজ করবো, আমি কি করলাম পার্সোনালি ক্লিক করলাম। স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, আমি কি করবো স্টার্ট মাই, আমরা অবশ্যই ফ্রিতে ইউজ করবো, ঠিক আছে। আমরা ফ্রি ট্রায়াল করবো, এরপরে আমরা এগুলো নিব না, মান্থলি ইয়ারলি আমরা কি করবো না, এগুলো নিব না। এখানে দেখেন এগুলো আসলে আমরা কি করবো, এখানে দেখেন লেখা আছে মেবি লেটার, কি লেখা আছে, আমরা অর্থাৎ আমরা কি করবো না, আমরা ফ্রিতে ইউজ করবো, আমরা কি করবো ফ্রিতে ইউজ করবো, কোনো টাকা খরচ করে ইউজ করবো না। দেখেন মেবিলেটারে ক্লিক করবো, দেখেন আমার অলরেডি কি দেখেন ক্যানভাটা ওপেন, ক্যানভা ওপেন হয়ে গেছে দেখছেন। এটা কিন্তু ক্যানভা, এটা কিন্তু কি মূলত ক্যানভা। আবার এবার আপনি কি করতে পারবেন, এখান থেকে বিভিন্ন ডিজাইন গুলো করতে পারবেন, ঠিক আছে। এই যে এখানে সার্চ করবেন, এখানে সার্চ করলেই বিভিন্ন ডিজাইন করতে পারবেন। তাহলে যেহেতু আমরা আজকে কি বলছি, যেহেতু আমরা এখানে হচ্ছে দুই ধরনের কি আছে, আমাদের এখানে দুই ধরনের অ্যাকাউন্ট আছে, মানে ক্যানভাতে দুই ধরনের ভার্সন, একটা হচ্ছে যে কি পেড ভার্সন, আর একটা হচ্ছে ফ্রি ভার্সন। পেড মানে যেগুলো লেখা থাকবে প্রু, দেখবেন আমি যখন ডিজাইন করতে যাবো সেখানে লেখা থাকবে কি প্রু, পি আর প্রু লেখা থাকবে। প্রু লেখা থাকা মানে হচ্ছে কি আপনি ওটা ইউজ করতে পারবেন না, ওইটা ইউজ করতে গেলে আপনাকে ক্যানভাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। এখন ওই ক্যানভা থেকে টাকা দিয়ে কিনতে গেলে আপনার কি লাগবে, আপনার কার্ড লাগবে। মানে কি কার্ড, মানে ডলার ইনভেস্ট করতে পারে এরকম কার্ড লাগবে। যদি আপনার ওরকম না থাকে, আপনি ফেসবুকে দেখবেন অনেকগুলো অনেকজন ব্যক্তি যে ক্যানভা প্রো ভার্সন বিক্রি করে 50 টাকা দিয়ে, 1 বছর মেয়াদ 50 টাকা দিয়ে, 3 বছরের মেয়াদ, হ্যাঁ 49 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে এরকম বিক্রি করে। যদি যদি আপনি যদি প্রফেশনাল ভাবে করতে চান তাহলে কিনে নিতে পারেন, আর যদি বলেন আমার দরকার নাই তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। না আমি ফ্রিতে ইউজ করবো, তাহলে ফ্রিতে ইউজ করেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ফ্রিতেও কিন্তু কি ভালো ভালো ডিজাইন করা যায়, আমি আজকে আপনাদেরকে ফ্রিতে শিখাবো। কারণ আমি এখন যে অ্যাকাউন্টটা খুলছি সেটা কিন্তু ফ্রি। এটা কিন্তু কি খুলছি যে ফ্রি অ্যাকাউন্ট খুলছি, এটা কিন্তু আমি টাকা দিয়ে কিনে নিই নাই, ঠিক আছে। তাহলে আমার কাছেও কি থাকবে, প্রো ভার্সনটা আসবে, এবং আমি ওই প্রোটাতে ক্লিক করলে আমার ডিজাইন করতে পারবো না। আর করতে পারলে এটা আমি ডাউনলোড করতে পারবো না। তখন লেখা আসবে আপনি টাকা পেড করেন তারপর ডাউনলোড করেন, ঠিক আছে। তো আমরা কি করব, ফ্রিতে শিখবো সবকিছু। ওকে, তাহলে ফ্রিতেও ভালো ডিজাইন করতে পারবেন, এরকম অনেকগুলো কি আছে, সিস্টেম আছে। ওকে, তাহলে আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। এবার আসি, আমিও সরাসরি এখন কোথাও যাচ্ছে, আবার ক্যানভাতে চলে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দিবে। ওকে, ক্যানভাতে আসার পরে তাহলে, ক্যানভাতে আসার পর দেখেন আমি আবার ওকে ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে চলে আসলাম আবার, আচ্ছা দেখেন চলে আসলাম ক্যানভাতে, হ্যাঁ। তাহলে ক্যানভাতে আসার পরে এবার এখানে আপনি দুভাবে ডিজাইন করতে, একটা হচ্ছে যে কাস্টম সাইজ, একটা হচ্ছে যে কি সার্চ করে নিয়ে আসা। এটা হচ্ছে সার্চ বক্স, আপনি এখানে যা সার্চ করবেন তাই চলে আসবে। আর এ প্লাস মানে হচ্ছে যে কি এটা হচ্ছে কাস্টম, মানে এটা নির্দিষ্ট দৈর্ঘ্য 10 প্রস্থ 5 এরকম করে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে কি করা নিয়ে আসা, এটাকে বলা হয় কাস্টম সাইজ। আমি যে বলছিলাম মনে আছে কাস্টম সাইজ শিখবো, তাহলে এটা হচ্ছে কাস্টম সাইজ কোনটা, এই যে নিচের প্লাস দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করলে কাস্টম সাইজ লেখাটা আসবে। আর এটা হচ্ছে সার্চ বক্স। তাহলে আমি এই সার্চ বক্স এবং কাস্টম বক্সে যাওয়ার আগে আমি একটু ইয়া করি, চলে আসি, আমি একটু ফেসবুকে যাই। তো ফেসবুকে যাওয়ার কারণ হচ্ছে যে আমি আগে বলছিলাম আমরা আজকে কি শিখবো, ফেসবুক কাভার ফটো দেওয়া শিখবো। মনে করেন এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার, এটা হচ্ছে কি আমার প্রোফাইল পিকচার, এটা হচ্ছে আমার কি প্রোফাইল পিকচার। আর এই যে এখানে দেখা যাচ্ছে এক দফা এক দাবি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কাভার, এটা হচ্ছে ফেসবুক কাভার, এটা হচ্ছে কি আমার কি ফেসবুক। এবং আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে লেখা আছে কি ভিউ প্রোফাইল কাভার, মানে ফেসবুক কাভার। আমি কি করব, আমি ভিউ প্রোফাইল কাভারে ক্লিক করব, দেখেন এটা হচ্ছে আমার কাভার দেখা যাচ্ছে। তাহলে এই যে ডিজাইনটা, এটা দৈর্ঘ্য কত প্রস্থ কত এটা আমি জানি না, ঠিক আছে। অথবা দেখা যাচ্ছে দেখেন ডিজাইনটা, এটা দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত প্রস্থ কত আমি জানি না, আপনিও জানেন না মনে করেন, ঠিক আছে। তাহলে এই দেখেন এগুলো হচ্ছে সবগুলো কি, এগুলো হচ্ছে এক একটা কি ডিজাইন, এগুলো হচ্ছে কি এক একটা ডিজাইন। আর এগুলো সবাই বুঝতে পারছেন আমরা কিভাবে করে কি করতে পারি, ডিজাইন গুলো করবো। আর তাহলে আপনিও চাইলে এরকম করে আপনার ব্যবসা না, যেমন দেখেন এটা হচ্ছে, যেমন দেখেন এটা হচ্ছে, যেমন এটা হচ্ছে একটা ভিজিটিং কার্ডের মতো, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে আমার কি, ওই যে
আমার ল্যাপটপে যেটা দেখছেন সেটাই, ঠিক আছে। দেখেন দেখেন, এটা একটা ডিজাইন। তাহলে এরকম করে করে আপনি চাইলে কি অসংখ্য ডিজাইন করতে পারবেন আজকে, ঠিক আছে। এখন এখন এই পুরো জিনিসটাকে বলা হয় ডিজাইন, অর্থাৎ এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় কি ডিজাইন। এই সম্পূর্ণ জিনিসটাকে কি বলা হয়, ডিজাইন বলা হয়। এবার এই ডিজাইনের মধ্যে আমরা বিভিন্ন কি করব, বিভিন্ন জিনিস ইউজ করবো, যেমন টেক্সট, যেমন মনে করেন লেখালেখি করা, যে ছবি দেওয়া, তারপর দেখে আমাদের লোগো দেওয়া, তারপর দেখে বিভিন্ন আইকন দেওয়া, তারপর দেখে বিভিন্ন বক্স, মানে হচ্ছে কি, মানে হচ্ছে আকার আঁকি, মানে শেপ দেওয়া, ঠিক আছে। তারপর দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া, এগুলো, তারপর দেখেন ত্রিভুজ দেওয়া, এগুলো আমরা সবগুলো কি করবো, শিখবো। তাহলে এরকম করে লুক্রেটিভ কিভাবে ডিজাইন করতে পারেন, আমরা কিন্তু আজকে একটা ক্লাস থেকে কিন্তু আমরা কি করব, এগুলো শিখবো। এবং এটা শিখার মাধ্যমে আপনি আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে আজকে, আপনি যে কোনো ডিজাইন করে আপনার ফেসবুক প্রোফাইলে লাগাই দিবেন, কারণ মানুষ সবাই বুঝতো, মাই গড, এই ব্যক্তি তো এখন কি হয়ে গেছে, একজন ডিজাইনার হয়ে গেছে, এবং সবাই আপনার এটার মধ্যে লাইক ফলো করবে, ঠিক আছে, লাইক দিবে। পাশাপাশি হচ্ছে কারো যদি বিজনেস থাকে, মনে করেন আপনি একটা দোকানদার, বা দেখা যাচ্ছে আপনার বাবার বিজনেস আছে, মনে করেন আপনার বাবার দোকানের নাম মনে করেন কি, মনে করেন মিল্ক ডায়েরি, অথবা মনে করেন কি বেবি স্টুর, জাস্ট একটা নাম দিলাম বেবি স্টুর। তাহলে আপনি কি করতে পারেন, এই বেবি স্টুরের নামে একটা ব্যানার তৈরি করে আপনার প্রোফাইলে লাগায় রাখতে পারেন, উইথ আপনার বাবার কন্ট্যাক্ট নাম্বার সহ। তাহলে কারো যদি কোনো বেবি আইটেম প্রয়োজন হয়, তাহলে সরাসরি আপনার বাবাকে কল দিবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে মানুষ কিন্তু এভাবে করে বিজনেস করেন, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। চলেন আমি আবার দেখাই দিচ্ছি। এখন আমরা ডিজাইন শিখবো। আমি কি বলছিলাম, আমরা সরাসরি মনে করেন আপনি কাপড় কিনতে গেছেন, একটা হচ্ছে রেডিমেড কাপড়, একটা হচ্ছে সেলাই করা, মানে একটা হচ্ছে সেলাই করে কি কি করতে হয়। মনে করেন আমি এই পাঞ্জাবিটা ক্রয় করছি হচ্ছে রেডিমেড, মানে দোকানে গেছি, পাঞ্জাবি দেখছি, আমি বলছি আমার সাইজ হচ্ছে এম সাইজ, এম সাইজ বলছি, আমাকে দেখাইছে কয়েকটা, আমার পছন্দ হয়েছে, পিছনে এভাবে করে কি দিলাম, মানে দেখলাম ঠিক আছে কিনা, দেখছি ঠিক আছে, আমি নিয়ে এটা পরে নিলাম। এটা হচ্ছে যেমন দেখেন, এটা পড়ার কারণে, পড়ার ফলে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এটা আমাদের একটু ডিলে ডালাও হতে পারে, আবার একটু টাইট ফিটও হতে পারে, এরকম না? হ্যাঁ? কিন্তু যদি আপনি একটা জাস্ট পাঞ্জাবি কিনেন নাই, একটা পাঞ্জাবির কাপড় কিনছেন, দর্জির কাছে গেছেন, বলছেন যে কি আমাকে একটা পাঞ্জাবি সেলাই করে দিতে হবে, এবার দর্জি কি করবে, আপনার এই যে গলার মাপ নিবে, কাঁধের মাপ নিবে, বুকের মাপ নিবে, পেটের মাপ নিবে, কোমরের মাপ নিবে, হাতের মাপ নিবে, সব নেওয়ার পরে কিন্তু একটা পাঞ্জাবি সেলাই করবে, রাইট? তাহলে এবার সেলাই করলে ওই পাঞ্জাবিটা যখন আপনি পরবেন, তখন ওই পাঞ্জাবিটা আপনার গায়ের মাপের সাথে বরাবর একুরেট হবে। এটা কি বুঝতে, এটা তাহলে আমি দুটো একটা হচ্ছে রেডিমেড ক্রয় করে নিয়ে আসা, তার রেডিমেড ক্রয় করলে একটু 19-20 হতে পারে, স্বাভাবিক। তাহলে এই রেডিমেড কাপড়টা ক্রয় করে আনাটাকে বলা হয় ফেসবুকের ভাষায় সার্চ করা। যেমন আমি যদি ওই সার্চ বক্সে গিয়ে যদি লিখি ফেসবুক কাভার, তাহলে অনেকগুলো ডিজাইন চলে আসবে, এটা হচ্ছে রেডিমেড। আবার বলতে না, আমার ওই ফেসবুক কাভারের দৈর্ঘ্য প্রস্থ কত, এটা আমার জানা দরকার। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, কাস্টম সাইজে গিয়ে ফেসবুক পেজে, সরি ফেসবুক প্রোফাইল, অথবা ফেসবুক পেজ কাভার, অথবা ফেসবুক গ্রুপ কাভার, সবগুলো একই সাইজ, হ্যাঁ। ওখানে গিয়ে আপনি দৈর্ঘ্য প্রস্থ কত দিবেন, ঠিক আছে। এবার মনে করেন দৈর্ঘ্য প্রস্থ কত আপনিও জানেন না, আমিও জানি না, বলতে স্যার, আপনি স্যার হয়ে যদি না জানেন তাহলে শিখাবেন কেমন আমাদেরকে? তাহলে চলেন আমরা সবাই একসাথে শিখবো। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, মনে আছে, যে কোনো কিছু আমরা না জানলে কার কাছ থেকে জিজ্ঞেস করতে বলছিলাম? কার কার মনে আছে? দেখি চ্যাট বক্স ওপেন আছে, দেখি বলেন। আমরা কোনো কিছু জানি না, তার না জানলে কার কাছ থেকে জিজ্ঞেস করবো? চ্যাট বক্স ওপেন আছে, একটু দ্রুত, এখানে চ্যাট বক্স ওপেন আছে, চ্যাট বক্সের মাধ্যমে জানান, মানে আমরা কার কাছ থেকে শিখবো। ভাইয়া সকাল থেকে কারেন্ট নাই, ফোনে চার্জ নাই। ওকে, সমস্যা নেই। মানে মোর দেন প্রবলেম থাকলে ভিডিও অফ রাখেন, আর যাদের প্রবলেম নাই তারাও যদি প্রবলেম দেখান, তারা তো আর হইলো না, হ্যাঁ হ্যাঁ। তাহলে তারা ভিডিও অন রাখেন। তাহলে গুগল গুগল, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, তার মানে আপনাদের ক্লাসে মনোযোগ আছে। ওকে, থ্যাংক ইউ, তার মানে একজন এসে গুগল মামা, ভেরি গুড। তাহলে আমরা কার কাছ থেকে জানবো? গুগল মামার কাছ থেকে জানবো। তাহলে আজকে আমরা আম্মুকে জানাই দিবেন, আম্মু তোমার একটা ভাই খুঁজে পাইছি, যে ভাইয়ের নাম হচ্ছে গুগল, ঠিক আছে, যে আমাদেরকে কি দিবে, সকল প্রশ্নের আনসার দিয়ে দিবে, তুমি দিতে না পারলেও, ঠিক আছে, এটা বলে দিবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলেন আমরা আবার সরাসরি চলে যাচ্ছি এখন কার কাছে, গুগলের কাছে। গুগলের কাছে গিয়ে জিজ্ঞেস করবো, ভাই আমাকে, সরি মামা আমাকে বলেন ফেসবুক কাভার ডিজাইন কি সাইজ কত, ঠিক আছে। তাহলে চলেন আমরা একটু জিজ্ঞেস করি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি মোবাইল দিয়ে, যেহেতু ম্যাক্সিমাম ব্যক্তি মোবাইল ইউজার, আমি যেন মোবাইল দিয়ে দেখাচ্ছি যেন আমাদের কাজটা করতে ইজি হয়, যেন কে বলতে স্যার আপনি দেখাচ্ছেন ল্যাপটপ দিয়ে, আমরা তো মোবাইল ইউজার, যেন কেউ বলতে না পারেন। তাহলে আমরা কার কাছে আসলাম, আগের মতো গুগলে চলে আসলাম। মনে করেন আমি এখানে একটা ট্যাবের মধ্যে, দেখেন দেখেন আমি গুগলে ঢুকলে আমি যেখানে ছিলাম সেখানে চলে, আমাদের ক্যানভাতেই চলে আসতেছে বারবার। তাহলে কি করতে হবে, তাহলে আমি তো আবার বের হতে পারতাম, দেখেন আমি কি করব, একটা নতুন ট্যাব নিব। আমরা ল্যাপটপের মধ্যে নতুন ট্যাব নিই না? যারা কম্পিউটারের কাজ শিখেছেন তারা জানেন, আমরা
কম্পিউটার কি নিই, নতুন ট্যাব নিই, তাহলে এখানেও নতুন ট্যাব নেওয়া যায়, মানে এই ট্যাবটাও থাকবে, মানে এটাও থাকবে, পাশাপাশি আরেকটা নিব, সেটা হচ্ছে কিভাবে নিব, এই দেখেন একটা প্লাস দেখাচ্ছে উপরে দেখেন, এই দেখেন, আবার দেখাচ্ছে দেখুন উপরটা প্লাস চিহ্ন আছে না, এই প্লাসে ক্লিক করেন, এবং এই জায়গায় খেয়াল করে দেখেন, এখানে দেখেন লেখা আছে ওয়ান ওয়ান, মানে মাত্র আমরা এখন হয়তো এই পেজটাই ওপেন করে আসি, আর কোনো পেজ এখন ওপেন করি নাই। আমি যখন এই পেজ ওপেন করব তখন এখানে দেখবেন লেখা আসবে টু, তার মানে আমি দুইটা পেজ ওপেন করছি, ঠিক আছে। দেখেন আমি প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করার পর দেখেন আটটা পেজ ওপেন হয়ে গেছে, এবং এখানে দেখেন চলে আসলো টু, দেখছেন, তাহলে খুব মজার না। তাহলে এবার কি করবো আমরা, এই যে এখানে সার্চ, এখানে ক্লিক করবো, এখন এখানে কি জিজ্ঞেস করবো বলুন তো, ওই যে ফেসবুক কাভার ফটো সাইজ, কি লিখে সার্চ করবো, ফেসবুক কাভার, ওকে ফেসবুক বললাম হ্যাঁ মতো কাভার ফটো, ফেসবুক কাভার ফটো, ঠিক আছে, কাভার ফটো সাইজ 2024, স্যার 2024 কি আবার, এটা হচ্ছে 2024 সালের কথা বলেছি, যেহেতু 2024 সাল, যখন 25 সাল আসবে তখন আমরা লিখবেন ফেসবুক কাভার ফটো সাইজ 2025, ঠিক আছে। আমি কি করলাম, এটা লিখে সার্চ করলাম, ফেসবুক কাভার ফটো সাইজ কত, 2024 লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন আমি একটু জুম করি, এই দেখেন এখানের মধ্যে চলে আসলো, এখানে দেখেন আমার একদম শুরুতেই চলে আসলো, এই দেখেন, এগুলো ভালো করে পড়ে দেখবেন, আমি এত কিছু পড়তেছি না, কারণ পড়ার মতো সময় আসলে নাই, খুব কম। দেখেন এখানে আপনাকে দেখেন হাইলাইট করে দিচ্ছি, দেখেন দেখেন 820 ওয়াইড বাই 360 পিক্সেল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফেসবুক কভার ফটোর কি সাইজ, 820 360 পিক্সেল হচ্ছে কি কভার ফটোর সাইজ। এটা কার সাইজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কভার ফটোর সাইজ, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে ল্যাপটপ দিয়ে, এটা কি দিয়ে, এটা হচ্ছে ল্যাপটপ দিয়ে, এটা কি দিয়ে, ল্যাপটপ দিয়ে সাইজ, তাহলে মোবাইল দিয়ে সাইজ কত, তাহলে মোবাইল দিয়ে সাইজ হচ্ছে দেখি আপনার, সেটা হচ্ছে কত, এটা আমরা দেখবো কোনো না কোনো গিয়াতে গিয়ে, কোথায় গিয়ে, ওকে, কোনো না কোনো ট্যাবে গিয়ে, মনে করেন এখানে অনেকগুলো দেখেন, এখানে অসংখ্য দেখেন, যে দেখেন এগুলো হচ্ছে ব্লগ সাইট বা ওয়েবসাইট, আপনারা এই ওয়েবসাইট গুলোতে ঢুকলেই আপনারা বিভিন্ন আরো ইনফরমেশন পেয়ে যাবেন। আমি মনে করেন একটা ওয়েবসাইটে ঢুকলাম, মনে করেন আমি এই ওয়েবসাইটে ঢুকলাম, দেখে ঢুকার পরে কি আছে দেখি, এই দেখেন একটু নিচের দিকে নামেন, দেখেন নিচের দিকে নামেন, এই দেখেন এখানে হয়তো পেলেও পেতে পারি, এই দেখেন পেয়ে গেছি, হ্যাঁ, এই দেখেন ফেসবুক কভার ফটো লেখা আছে, এবং দেখেন অ্যাকর্ডিং টু ফেসবুক ইউর কাভার ফটো ডিসপ্লে এট 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল টল অন, অর্থাৎ কম্পিউটার দিয়ে আমার সাইজটা হচ্ছে 820 312 পিক্সেল। এখন স্যার পিক্সেলটা কি আবার, পিক্সেলটা হচ্ছে যে মনে করেন দৈর্ঘ্যের একক, মনে করেন কি আপনার দৈর্ঘ্য প্রস্থ মাপার একক কি, মিটার সেন্টিমিটার মিলিগ্রাম এগুলো না, আবার ওজন মাপার একক কি, লিটার, ঠিক আছে। ঠিক সেম, ঠিক সেম ফেসবুকের মধ্যে, ফেসবুক বলবো না, কোন একটা ডিজাইনের একক হচ্ছে কি, কোন একটা ডিজাইন করার একক হচ্ছে কি পিক্সেল, ঠিক আছে, ডিজাইনের একক হচ্ছে কি পিক্সেল, ঠিক আছে, ডিজাইনের একক হচ্ছে কি পিক্সেল, অর্থাৎ আমরা দৈর্ঘ্য নিবে এত পিক্সেল, প্রস্থ নিবে এত পিক্সেল, বিষয়টা বুঝতে পারেন, দৈর্ঘ্য প্রস্থের মতো এক কথায়। তারপর দেখেন, তাহলে স্যার আমি তো ল্যাপটপ না, আমি তো আমার আছে মোবাইল, তাহলে দেখেন এখানে মোবাইল দিচ্ছে, দেখেন 640 ইন্টু 360 পিক্সেল টন অন স্মার্টফোন, অর্থাৎ আপনি স্মার্টফোন দিয়ে ডিজাইন করলে এত, ল্যাপটপ দিয়ে ডিজাইন করলে এত, ঠিক আছে। তার বলে এ নয় যে আপনি মোবাইল দিয়ে ল্যাপটপ ভার্সনের ডিজাইনটা করতে পারবেন না, আবার তার মানে এ নয় যে আপনি ল্যাপটপ দিয়ে মোবাইল ভার্সনের ডিজাইনটা করতে পারবেন, আপনি দুটাই করতে পারবেন। তাহলে এখানে দুইটা সাইজ দেওয়ার অর্থ কি, সাইজ দেওয়ার অর্থ হচ্ছে কি, আপনার মোবাইলের স্ক্রিনটা ছোট, ল্যাপটপের স্ক্রিনটা বড়, যার কারণে কেউ ল্যাপটপ দিয়ে দেখলে যেন ভালো করে দেখে, এই জন্য কি দিছে অ্যাপ করে দিছে, সেটা কি বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা আমরা কাজ করার জন্য আমরা কি করব, বায়ারের কাছ থেকে জেনে নিব আপনার সাইজটা কি ল্যাপটপ, মানে ল্যাপটপ ভার্সন সাইজ করব নাকি মোবাইল ভার্সন সাইজ করব। তবে তবে বেশিরভাগ বায়ার আপনাকে রিকমেন্ড দিতে পারে মোবাইল ভার্সনে করতে, কারণ মোবাইল ভার্সন কেন বলো বলুন তো, কারণ মোবাইল ভার্সন এজন্যই বলবে, কারণ আমাদের মানুষ কিন্তু ফকটা ফকটা ল্যাপটপ নিয়ে ঘুরে না, ফকটা ফকটা মোবাইল নিয়ে ঘুরে, কেউ যদি ফেসবুকে ঢুকে তাহলে মোবাইল ভার্সনটাই দেখবে, ল্যাপটপ ভার্সনটা সে দেখবে না, সেটাকে বুঝতে মানে দেখবে, বাট একটু মানে একটু ছোট দেখবে বা একটু বড় দেখবে, যেটা কি বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয়, আমরা কি করব, বেশিরভাগ ক্ষেত্রে মানে আমরা কি করব, মোবাইল ভার্সনটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব, অথবা বায়ার যে আমাকে যে রিকমেন্ড দিবে আমি ওই রিকমেন্ড অনুসারে কি করব, এটা তৈরি করব। তাহলে চলেন এবার আসি আমরা মূল ক্লাসে, আমরা এখন সরাসরি ডিজাইন যাবো। ডিজাইনে যাওয়ার আগে আপনাকে কিছু মাথায় রাখতে হবে, আপনি মাউসের ইউজ জানেন, মানে যারা নতুন এখনো কম্পিউটার নিছেন বাট কম্পিউটারের ইউজটা জানেন না, ঠিক আছে, মানে নতুন কম্পিউটার নিচ্ছেন, কম্পিউটার জানেন না বা মাউসের ইউজটা জানেন না, দেখা যাচ্ছে কম্পিউটার, অর্থাৎ এক কথা কম্পিউটারের বেসিক নলেজটা আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। তো আপনারা যদি কেউ না জেনে থাকেন, তাহলে সেক্ষেত্রে যদি আমাদের এই ফেসবুক যে পেজটা আছে সাকসেস আইটি পার্ক, ওখানে যদি আমাদের কমেন্টে মানে
আজকের ক্লাসের লিঙ্কটা যেখানে, ওখানে যে কমেন্ট করেন যে কি স্যার আমরা কম্পিউটারের ব্যবহারটা জানি না, তাহলে প্রয়োজনে একদিন সময় বাড়তি দিয়ে আপনাদেরকে কম্পিউটারের ইউজটা একটু হালকা পাতলা মোটামুটি জিনিসটা মনে করেন কিভাবে করে আপনি ডাউনলোড করবেন কম্পিউটার থেকে, কিভাবে করে আপনি ফাইল কনভার্ট করবেন এক জায়গা থেকে এক জায়গায়, মনে করেন ল্যাপটপ থেকে মোবাইলে কিভাবে করে ফাইল নিবেন বা ছবি নিবেন, আবার মোবাইল থেকে ল্যাপটপে কিভাবে ছবি দিবেন, এই টোটাল বিষয়গুলো আমরা কি করব, আমরা জানবো। ঠিক আছে? এবং মাউসটা কিভাবে করে লাইট মানে কি যে মাউসের যে বাটনটাকে লেফট রাইট এগুলো কিভাবে করে ইউজ করতে হয় এগুলো আমরা শিখবো। তো চলেন আমি আবার স্লাইডে চলে যাচ্ছি। স্লাইড যাওয়ার আগে আমাদের এখানে কি আছে, আঙ্গুলগুলো বুঝিয়ে নেন, আঙ্গুল, এই যে আঙ্গুল, হ্যাঁ, এই আঙ্গুলগুলোর ব্যবহার আপনাকে জানতে হবে। আমরা কিন্তু এখানে শুধুমাত্র একটা আঙ্গুল দিয়ে কি করব, একটা এই যে মানে এই পাঁচটা আঙ্গুল থেকে যে কোনো একটা আঙ্গুল দিয়ে আমরা কি করব, এই কাজটা করবো। এই কাজটা আমরা যে কোনো একটা আঙ্গুল দিয়ে করবো। ঠিক আছে? আমি একদম ভেঙে ভেঙে বলবো। ঠিক আছে? ওকে। আমরা অনেকে এই জায়গাটা ভুল করি, ডিজাইন করতে গিয়ে বলি স্যার এটা আমার আমার এদিকে যাচ্ছে না, আমার ডানে যাচ্ছে না, বামে যাচ্ছে না, আমরা অনেকে বলে থাকি। এবার দেখেন আমি আগের পেজে, তাহলে কিভাবে যাব, আগের পেজে যেতে গেলে আমি দেখেন এই যে টু লেখা আছে, আমি এই টু তে ক্লিক করব। এই টু তে ক্লিক করার পর দেখেন আমার এই দেখেন একটা পেজ, দুইটা পেজ, তাহলে আমি দেখবো হচ্ছে এখানে এখানে তাহলে কি হবে, আমি এই জায়গায় ক্লিক করব। আবার পেজগুলো আমি ডিলিট করতে গেলে এই যে ক্রসে ক্লিক করলে চলে যাবে। তো আমি কি করব এখন, পেজের মাঝখানে ক্লিক করব, যেন আমি এই পেজে ঢুকতে পারি। আমি কি করবো এখন, পেজের মাঝখানে ক্লিক করলাম মনে করেন। পেজের মাঝখানে ক্লিক করার পর দেখেন আমি এখন আবার ওই ক্যানভাতে ঢুকতে পারলাম। এবার আগের মতো ক্যানভাতে ঢুকার পরে এবার আমরা কি করব, আমরা ডিজাইন করবো না, তাহলে এবার কি করব, আমরা আগে করবো হচ্ছে সার্চ। এই যে এখানে লিখবো, সার্চে লিখবো দেখেন ফেসবুক কাভার, শুধু কি লিখবো ফেসবুক কাভার, এখানে শুধু কি লিখবো ফেসবুক, FACE, ফেসবুক কাভার, COVER, শুধু ফেসবুক কাভার লিখলে চলে আসবে, আর কিছু লিখতে হবে না। তো বানানটা যেন কি হয়, ঠিক হয়, প্রয়োজনে বানানটা লিখে রাখেন। দেখেন ফেসবুক কাভার লেখার পর দেখেন এই দেখেন এটা হচ্ছে যে কি ফেসবুক কাভার, এটা নেই, তবে দেখেন আমরা সাইজ দেখছি একরকম কিন্তু এখানে সাইজ দেখাচ্ছে একরকম, এই জন্য বুঝছেন একটু 19-20 থাকতে পারেন, আগে বলছিলাম। তাহলে আমরা সমস্যা নাই, সরাসরি ফেসবুক কাভার লিখে এটা দিলেও কিন্তু অটোমেটিক আমাদের ফেসবুকে নিয়ে নিবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব, আমরা আমরা নিব হচ্ছে কি ফেসবুক কাভার, আমরা এটাই নিব। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে হচ্ছে যে কি আপনার ল্যাপটপ ভার্সন, মানে ল্যাপটপ ভার্সন এটা হচ্ছে মানে একটু কি থাকবে, একটু এরকম, এরকম বলতে বোঝাচ্ছে মানে একটু কি থাকবে, একটু লম্বা টাইপ থেকে যাবে, একটু লম্বা থাকবে, লম্বা টাইপের। তো আমরা নিব হচ্ছে একটু গোলাকার টাইপের, আমরা এই জন্য এটাই নিব। তো আমরা কি করব, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে একটু ওয়েট করতে হবে। তাহলে এখানে দেখবেন অসংখ্য ডিজাইন চলে আসবে, নিত্য নতুন ডিজাইন চলে আসবে, আপনি ওখান থেকে যে ডিজাইনটা আপনার পছন্দ হয় আপনি সেই ডিজাইনটা নিয়ে কি করতে পারবেন, কাজ কন্টিনিউ করতে পারবেন। এবং দেখেন এখানে মধ্যে দেখেন এই দেখেন এখানে কি লেখা দেখাচ্ছে, দেখেন তো, দেখেন প্রো, প্রো মানে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন না, আপনাকে এটা টাকা দিয়ে কিনতে হবে। এখানে দেখেন ফ্রি, 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 ফ্রি মানে লেখা নাই, মানে এক কথায় যদি প্রো লেখাটা না থাকে সেটাই ফ্রি, বাংলা কথা হচ্ছে এটাই। প্রো লেখা না থাকলে কি সেটাই ফ্রি। যেমন দেখেন এখানে অসংখ্য সুন্দর সুন্দর আমরা কি দেখতে পাচ্ছি, টেমপ্লেট দেখতে পাচ্ছি। যদি আপনার এখান থেকে কোনো একটা টেমপ্লেট পছন্দ না হয় তাহলে টেনশন নেওয়ার কোনো দরকার নাই, আমরা আলাদা করে আরেকটা টেমপ্লেট কি করব, নিব। তাহলে কি নিব, তাহলে চলুন আমরা আবার যাচ্ছি। আচ্ছা আমার মনে হয় ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা দেখেন যে দেখেন এটা হচ্ছে নতুন একদম, মানে আমরা একদম নতুন করে দেখেন, দেখেন এটা হচ্ছে প্লাসে ক্লিক করব। এই প্লাসে ক্লিক করার পর একটা ব্ল্যাঙ্ক একটা কি আসবে, ডিজাইন চলে আসবে, ব্ল্যাঙ্ক। কি ডিজাইন, ব্ল্যাঙ্ক, মানে যেটার মধ্যে কোনো কিছু ডিজাইন করা নাই। তাহলে আমরা ওটাকেই ডিজাইন করবো প্রয়োজন। এবং আমরা এখানের মধ্যে বিভিন্ন কি নিব, আইডিয়া নিব কিভাবে করে দেখেন। এই দেখেন, আচ্ছা আসুক দেখেন, এই দেখেন এখানে বিভিন্ন ধরনের কিছু আসছে, এই দেখেন এখানে বিভিন্ন অপশন আসছে। মাথায় রাখবেন মোবাইলের মধ্যে অপশন গুলো দেখা হচ্ছে নিচে। আবার বলতেছি, মোবাইলের মধ্যে অপশন থাকে কোথায়, নিচে, আমরা নিচে দেখবো। তার নিচে দেখেন আমি প্রথমে ক্লিক করবো হচ্ছে কোথায়, যে দেখেন ডিজাইন, প্রথমে ক্লিক করবো কোথায়, দেখেন এই যে ডিজাইন লেখা আছে যে নিচে দেখেন এই যে ডিজাইন, আমি ডিজাইনের গায়ের উপর ক্লিক করব। ঠিক আছে? এই যে ডিজাইনের গায়ের উপর ক্লিক করলাম। ডিজাইনের গায়ের উপর ক্লিক করার পর ভালো করে বোঝার ট্রাই করেন। আমি কি করলাম, ডিজাইনের গায়ের উপর ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কি লেখা আসছে, এখানে বলছে সার্চ করতে। ঠিক আছে? ইউজ 5+ ওয়ার্ড টু ডিসক্রাইব। তাহলে এখানে আপনাকে মনে করেন আমি এখানে কোন ধরনের ডিজাইন চাচ্ছি, আমি আমার কোন ধরনের ডিজাইন দরকার, আমাকে ডিজিটাল মার্কেটিং ডিজাইন দরকার, আমার কি মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজাইন দরকার, কি ডিজাইন মনে করেন আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, লিখতে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। কোথায় সার্চ করতেছি, আবার ভালো করে বুঝেন, ডিজাইনে যাবেন, এখানে সার্চ করবেন, আবার এই জায়গায় না, মাথায় রাখবেন, নো, এই জায়গায় নয়, এই জায়গায়। ঠিক আছে? এই জায়গায় সার্চ করে দেখেন, আমি যখন ডিজিটাল মার্কেটিং সার্চ করলাম তখন দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডিজিটাল মার্কেটিং রিলেটেড কি
কি চলে আসলো, ডিজাইন চলে আসলো। তবে এখানের মধ্যে অনেকগুলো ফ্রি, অনেকগুলো প্রো। আমরা করবো হচ্ছে ফ্রি গুলো। আবার বলতেছি আমরা কি করবো, আমরা ফ্রি গুলো ইউজ করবো, প্রো গুলো ইউজ করব না। স্যার ভালো কথা, এই দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে প্রুফ। তাহলে এই প্রুফ মধ্যে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে, আমার এই ব্যাকগ্রাউন্ডটা অসংখ্য অসংখ্য সুন্দর লাগছে, তাহলে আমি এটা এই ব্যাকগ্রাউন্ডে কিভাবে করে নিব, এরকম প্রশ্ন থাকতে পারে না? তাহলে আমরা এগুলো শিখবো পরবর্তীতে। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্লাস। আমরা যেহেতু আমাদের আরো 2 দিন ক্লাস, আমরা তখনই শিখবো। আপাতত আমরা বেসিক গুলো শিখি আগে, বেসিক। বেসিক শিখলে অ্যাডভান্স শিখতে পারবেন। ঠিক আছে? তাহলে এখান থেকে আপনার যেটা চুজ হয় বা যেটা পছন্দ হয়, আপনি কি চাইলে সেটাই এখান থেকে নিতে পারবেন। ফ্রি গুলো, আবার বলতেছি কিগুলো নিব, ফ্রি গুলো নিব। মনে করেন আমি একটা নিয়ে নিচ্ছি, ফর এক্সাম্পল আমার একদম প্রথমে যেটা ছিল, মনে করেন আমার এটাই পছন্দ হয়েছে, আমি এটাতে জাস্ট ক্লিক করব। আমি জাস্ট এখানে ওয়ান ক্লিক, দেখেন ওই গায়ের উপর, এটার গায়ের উপর একটা ক্লিক করলাম। কি করলাম? জাস্ট একটা আঙ্গুল দিয়ে ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক, মানে একটা টাচ করলাম, এক কথা টাচ। টাচ করা, টাচ করার পর দেখেন, এবার আপনি চাচ্ছেন যে কি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনাকে দেখেন, এ দেখেন, এগুলো হচ্ছে বাহিরে, মনে রাখেন। এটা এটা হচ্ছে মূলত আমার ডিজাইনের একটা বক্স। আমি যদি বলি বাহিরে ক্লিক করেন, বাহিরে মানে হচ্ছে যে কি এই বক্সের বাহিরে, এগুলো বাহিরে, এগুলো বাহিরে। তবে ভুলেও আবার এখানে ক্লিক করতে যাবেন না, এখানে ক্লিক করতে যাবেন না, এখানে ক্লিক করতে যাবেন না, তাহলে কিন্তু আবার এটা আবার অন্যদিকে চলে যাবেন। এই জন্য বাহিরে বললে ক্লিক করবেন কোথায়? জাস্ট এই ডিজাইনের বাহিরে, এই সাদা বক্স, এখানে ক্লিক করবেন। এখানে এটা হচ্ছে বাহিরে। তাহলে এবার মনে করেন আপনি ক্লিক করবেন কোথায়? এখানে। তাহলে এখানে ক্লিক করতে হলে এখন এখানে, এখানের কোন জায়গায় আপনি ক্লিক করবেন? যদি আপনি এখানের এই জায়গায় ক্লিক করেন, তাহলে দেখেন শুধু শুধু এই জায়গাটাই ব্লক হবে, পুরা ঘরটাই ব্লক হচ্ছে। তাহলে এটা শুধু এতটুকু কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা পুরাটাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই যে মাঝখান বরাবর অথবা একদম এক পাশে, মানে যেখানের মধ্যে এরকম কোনো বক্স লেখা থাকা নাই, আমরা সেখানে ক্লিক করব, যেন আমার এই জায়গা বরাবর একটা কি একটা বক্স চলে আসে। যেমন দেখেন আমার, দেখেন এখন এখানে কিন্তু কোনো বক্স নাই, ভালো করে খেয়াল করে দেখেন। আমি যখন এখন এই জায়গায় ক্লিক করব, তখন দেখবেন একটা বক্স হবে, খেয়াল করে দেখেন। আমি দেখেন ক্লিক করলাম, এই দেখেন ক্লিক করার সাথে দেখেন এখানে একটা বক্স কিন্তু হয়ে গেছে। তাহলে আমার পুরো ঘরটা কিন্তু ব্লক হয়েছে। এবার আমি কি করব? এবার আমি এটা কি করবো, এটাকে কি করতে হবে? ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করবো, বুঝতে আমি কি করবো? দেখেন এই যে নিচে কিছু অপশন আছে, নিচে কিছু অপশন, আপনি এই নিচের অপশন গুলো থেকে কি করবেন? পরিবর্তন করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে বিভিন্ন ধরনের, দেখেন এদিকে গেলে এই দেখেন এটাকে স্ক্রল করে, এটাকে বলা হয় স্ক্রল করা। স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে দেখেন লেখা আছে কালার। কি লেখা আছে? কালার। আপনি এই যে কালারে ক্লিক করেন, এই যে কালারে ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য কালার আপনাকে সাজেস্ট করতেছে। যদি বলেন, না স্যার আমি আমার মতো করে কালার দিব, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে প্লাস আইকনে, এই গোলাকার প্লাস আইকনে ক্লিক করবেন। আপনি যখন এই প্লাসে যখন ক্লিক করবেন, তখন দেখেন এরকম করে আসবে। আসার পর দেখেন এই যে একটা এই যে একটা বিন্দু দেখতে পাচ্ছেন, এখানে একটা বিন্দু দেখতে পাচ্ছেন। আপনি বলেন যে, স্যার আমি দিব হচ্ছে সবুজ কালার। তাহলে প্রথমত আপনাকে করতে হবে যে কি, এই বিন্দুটাকে টেনে এই যে সবুজের ঘরে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন আমি এখন দেখে টেনে সবুজের ঘরে নিয়ে আসলাম। বলেন যে, স্যার আমার দেখা হচ্ছে গাঢ় সবুজ, হালকা সবুজ না গাঢ়। তাহলে কি করতে হবে আপনাকে? তখন এটাকে ধরে আপনাকে এই যে গাঢ় এদিকে নিয়ে আসতে হবে। ঠিক আছে? দেখেন জাস্ট এভাবে করে টান দিবেন, মানে বিষয়টা বুঝতে পারছেন? বলতে, না স্যার আমি পছন্দ হয় নাই, তখন আবার এটাকে মনে করেন এদিকে নিয়ে যান, এটাকে একটু এদিকে নিয়ে যান। তাহলে আপনার যেরকম দেখেন, এরকম আপনার যেরকম পছন্দ হয় আপনি সেরকম করতে পারবেন। নিচেরটা উপরেরটা কি করে ম্যাচিং করেন। যেটা কি বুঝতে পারছেন? আপনার যেরকম পছন্দ হয় দেখেন কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। বলতে, না স্যার ভালো কথা, আপনি ভালো কথাই বলছেন, বাট আমি চাচ্ছি যে কি এই কালারের মধ্যে অর্ধেক থাকবে কি, অর্ধেক থাকবে এক কালার, বাকি অর্ধেক থাকবে আরেক কালার। তাহলে সেক্ষেত্রে মনে হয় বলছেন, স্যার এখানে থাকবে একরকম কালার, এখানে থাকবে তাহলে এটা কিভাবে করবো? তাহলে সেক্ষেত্রেও সেম, প্রথমে এখানে ক্লিক করেন, এখানে আগের মতো দেখেন যে কালারে যান। কালারে যাওয়ার পরে এটাকে একটু নিচের দিকে তুলেন, এই দেখেন এখানে পিছনে ক্লিক করলেই দেখেন এরকম করে উপরের দিকে উঠবে। উপরে ওঠার পরে আপনি একটু নিচের দিকে এরকম করে স্ক্রল করেন। যে স্ক্রল করতে করতে যখন নিচের দিকে যখন যাবেন, তখন এখানে দেখেন লেখা আছে, দেখেন গ্রেডিয়েন্টস, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। এটাকে বলা হয় কি কালার? গ্রেডিয়েন্ট কালার। অর্থাৎ একই জায়গার মধ্যে 2 থেকে 5 কালার দেওয়া, মানে মাল্টিপল কালার করা, অনেকগুলো কালার। তাহলে আমরা কি করবো? এখান থেকে আমরা যে কোনো, মনে করেন আমি এটাকে ক্লিক করলাম, ফর এক্সাম্পল আমি কি করলাম, এটাকে ক্লিক করতেছি, মনে করেন জাস্ট ওয়ান ক্লিক, অটোমেটিক দেখেন আমার 2টা কালার হয়ে গেছে। জাস্ট ক্লিক করবেন, হয়ে যাবে। স্যার ঠিক আছে, এখন আপনি যেটা দিচ্ছেন ভালো কথা। তাহলে প্রথমত আপনারা এরকম করবেন, এরকম করার পরে আপনার যদি পছন্দ না হয়, আপনি যদি চান যে কি নিজের মতো করে গ্রেডিয়েন্ট কালার দিবেন, তাহলে প্রথমত আপনাকে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এটাকে গ্রেডিয়েন্ট কালার করে নিতে হবে। ভালো করে বুঝেন, আপনি চাচ্ছেন যে কি 2 কালার দিবেন, ডাইরেক্ট 2 কালার দেওয়া যায় না।
এখান থেকে আগে অপশন বেছে নিয়ে নিচের দিকে এসে গ্রেডিয়েন্ট কালার বেছে নিয়ে যে কোনো একটাতে ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার হবে। এটা দিলে এটা, এটা দিলে এটা, এটা দিলে এটা। কিন্তু আমি বলতো না স্যার, আমি তো এটা দিলাম ঠিক আছে, বাট আমি যাচ্ছি নিজের মতো করে একটু কি করব করব। তাহলে সেক্ষেত্রে প্রথমত এখানে এসে এরকম করে কালার দিবেন। কালার দেওয়ার পর আবার আবার উপরের দিকে যাবেন। উপরের দিকে যাওয়ার পরে ওই আমাদের একটা প্লাস চিহ্ন ছিল মনে আছে কালার দেওয়ার জন্য, ওই প্লাস আবার যাবে, দেখেন এই যে এই প্লাস আবার যাবে কোন প্লাসে, এই প্লাসে। তবে আগে এখানে গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসতে হবে, আবার বলতেছি। গ্রেডিয়েন্ট কালার করতে গেলে আগে নিচের দিকে গিয়ে এটাকে নিচের দিকে স্ক্রল করে এরকম গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসতে হবে। পরে আপনি এডিট করতে পারবেন এই প্লাসে এসে। এই প্লাস আসার পর ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন, এই দেখেন একটা কালার দুইটা, অর্থাৎ আমাদের এখানে দুইটা কালার, এখানে দুইটা কালার মিলে গ্রেডিয়েন্ট হয়েছে। আপনি তিনটা কালার দিতে গেলে আবার প্লাসে ক্লিক করে আবার নতুন করে কালার দিবেন, ঠিক আছে? মনে করেন আমি এই কালারটাকে একটু হালকা করব বা একটু গাঢ় করব, তাহলে কি করতে হবে আমাকে? এই কালারের গায়ের উপর, এই কালারের গায়ের উপর আমরা ক্লিক করবো। দেখেন আমি ক্লিক করলাম, দেখেন ক্লিক করলাম, আগের মতো চলে আসবেন। আসার পর দেখেন, দেখেন এই দেখেন, আমি একটু দেখেন, এই দেখছেন এখন একটু কালটা হয়েছে, দেখেন একটু কালসে টাইপের হয়ে গেছে, ঠিক আছে? যদি এদিকে নিয়ে যেয়ে দেন তাহলে দেখেন, দেখছেন? তাহলে এভাবে করে আপনি চাইলে কি, এভাবে করে আপনি চাইলে এটাকে কি করতে পারেন, পরিবর্তন করতে পারবেন এজ ইউ উইশ মতো। এবার করার পরে, তখন আমি করলাম, করার পরে এবার আপনি আবার কি করে এটাকে ব্যাক দেন। ব্যাক দিয়ে, মনে করেন ব্যাক কিভাবে দিবেন আমরা অনেকেই জানি না, আচ্ছা দেখাবো একটু পরে। এবার এখানে ক্লিক করলাম। এবার দেখেন আমি আমি আবার কি করব, নিচের দিকে নেমে এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট, আমি আবার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমি এখন নিব হচ্ছে দেখেন 2 নম্বরটা, আমি এই 2 নম্বরটাতে ক্লিক করব। এবং 2 নম্বরটাতে ক্লিক করার পরে আমি এটাকে মনে করেন আমি এই কালারটা করে দিব। আচ্ছা এটা তো অলরেডি আছে, আমি মনে করেন একটা কালার করে দিচ্ছি। মনে করেন আমি এখান থেকে এটাকে একটু এদিকে নিয়ে যাই, হ্যাঁ। আমি মনে করেন এখান থেকে এই কালারটা একটু, এই কালারটা একটু দিব হালকা। হ্যাঁ আমি মনে করেন এই কালারটা মনে করেন হয়ে গেল, দিলাম এতটুকু দিলাম মনে করেন। এবার দেওয়ার পরে আপনি আবার কি করেন, আবার আবার এই যে ব্যাক, তাহলে ব্যাক কিভাবে দিবেন? হয় ক্রসে ক্লিক করলে একেবারে চলে যাবে, মানে কালারটা একেবারে মানে এই বক্সটা চলে যাবে। আর ব্যাক দিলে এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করলে ব্যাক হবে। দেখেন আমি তীর চিহ্নে ক্লিক করলাম, ব্যাকে আসলো। ব্যাকে আসার পর দেখেন নিচে দুটো অপশন, একটা হচ্ছে ডাইরেক্ট সলিড কালার, একটা হচ্ছে কি আমরা গ্রেডিয়েন্ট আবার ক্লিক করবো। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর দেখেন, আপনি আগে এটা দেখেন ভালো করে বুঝেন। আমার এখানে একরকম কালার, এদিকে একরকম কালার। আপনি বলছেন না স্যার আমি এরকম দিব না, আমি এই কালারটা দিব উপরে, এই কালারটা দিব হচ্ছে নিচে। তাহলে এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, অটোমেটিক হয়ে দেখেন, দেখেন জাস্ট ক্লিক, ওই দেখেন হয়ে গেছে, ঠিক আছে? আটটাতে ক্লিক করেন আর রকম হয়ে যাবে, আটটাতে ক্লিক করেন দেখেন হয়ে গেছে, আটটাতে ক্লিক করেন দেখছেন হয়ে গেছে। তার মানে এগুলো হচ্ছে এগুলোর সাজেস্ট কালার, মানে সেম কালারটাই, বাট এদিকেরটা এদিকে হবে, এদিকেরটা এদিকে হবে, উপরেরটা নিচে হবে, নিচে একটু উপরে একটু উল্টা পাল্টা, মানে একটু উল্টা পাল্টাই দেওয়া, যেটা হচ্ছে এরকম। যদি সামনে থেকে না স্যার আমি আর একটা কালার, এখানে হচ্ছে কালার থাকবে তিনটা, তাহলে আপনি এই প্লাসে ক্লিক করবেন, আবার এই প্লাসে ক্লিক করে এখান থেকে আপনি আরেকটা কালার এখানে সংযুক্ত করতে পারবেন। দেখছেন এখন কিন্তু 3 কালার হয়ে গেছে, কি করছেন? এই দেখেন একটা কালার, দুইটা কালার, 3 কালার, ঠিক আছে? 3 কালার হয়ে গেছে, এই দেখেন দেখছেন হয়ে গেছে, এখানে দেখেন 3 কালার, কি কালার হয়ে গেছে? 3 কালার। আশা করি বিষয়টা সব বুঝতে পারছেন, ঠিক আছে? আশা করি কি সবাই বিষয়টা একটু ক্রিটিক্যাল। এই ক্লাসের ভিডিও রেকর্ড করতেছি আমি, আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আপনারা ওখানে ভিডিওটা দেখলেই আশা করি আর ভালো করে দেখলে, দুই একবার দেখলে এটা পারবেন। একদিনে তো আসলে কি করা যায় না, একদিনে আসলে মানে কি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না, ঠিক আছে? তো একটু ধৈর্য নিয়ে ক্লাস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আপনি তাহলে কালার গুলো পরিবর্তন করবেন, আমি জাস্ট দেখা দিলাম। এবার কালার পরিবর্তন করা শেষ হওয়ার পরে এবার মনে করেন আপনি এটাকে এডিট করবেন, কি করবেন? এডিট। তাহলে এডিট করতে গেলে আপনাকে কি করতে হবে? মনে করেন আমি আমার নামটা পরিবর্তন করবো, তাহলে কি করব? তাহলে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে যে কি আমি এই যে নামের গায়ের উপরে ক্লিক করব। মনে করেন আমি একটা গায়ের উপর ক্লিক করলাম, জাস্ট ক্লিক, একবার ক্লিক করবেন আবার ক্লিক করবেন, ওই গায়ের উপর আবার ক্লিক করবেন, দেখেন এরকম করে ব্লক হবে। একবার ক্লিক করছেন, এটা ব্লক কি হয়েছে, এটা আসছে। আবার ক্লিক করে ব্লক হবে, হওয়ার পরে দেখেন নিচে অটোমেটিক লেখা চলে আসে। বা কি করবেন আপনি? এবার আপনি আপনার নামটা এখানের মধ্যে কি করে দেন, লিখে দেন। মনে করেন আমি আমার নামটা এখানে লিখে দিলাম, এখন দেখেন এটা হয়ে গেছে 1 লাইনে। দেখেন এটা কিন্তু কি করতে হবে আমাকে, এটাকে এক এরকম করে 1 লাইনে করতে হবে। কি করতে হবে 1 লাইনে করতে গেলে? এই দেখেন একটা বক্স দেখা, কি দেখা যাচ্ছে? একটা বক্স, ভালো করে বুঝা, একটা কি দেখা যাচ্ছে? একটা বক্স দেখা যাচ্ছে। এই বক্সের এই বিন্দুর কাজ, এই যে গোলাকার, এই যে 4টা গোলাকার বিন্দু দেখতেছেন, এই গোলাকার বিন্দুর কাজ হচ্ছে যে কি বড় ছোট করা। লেখাকে মনে করেন আপনি দেখেন গোলাকার বিন্দু নিবেন, দেখেন টান দেন, টান দিয়ে দেখেন অনেক অনেক বড় হচ্ছে। এবার দেখেন এদিকে দিলে দেখেন কি হচ্ছে, ছোট হচ্ছে, ঠিক আছে? আবার যখন 1 লাইনে করবেন তখন দেখেন এখানে খেয়াল করে দেখেন, এখানে দেখেন কিছু লম্বা কি আছে, দাগ আছে, কিছু কি আছে, কিছু লম্বা দাগ আছে। জাস্ট যেহেতু আপনি এটাকে এদিকে করবেন, তাহলে আপনি কি করবেন? জাস্ট এই লম্বা দাগের মধ্যে আঙ্গুলটা রাখবেন, এদিকে আস্তে আস্তে টান দিবেন, মানে জোরে টান দিয়েন না, ঠিক আছে? আমি কি করবো দেখেন, এখন এই দেখেন আস্তে আস্তে, দেখেন আস্তে আস্তে টান দিচ্ছি, দেখেন এখন 1 লাইনে হয়ে গেছে। দেখছেন এমনি মনে হয় কি হয়ে গেছে, 1 লাইনে হয়ে গেছে, কি হয়ে গেছে?
এক লাইন হয়ে গেছে। এবার আপনি যদি চান এটা বড় করবেন, তাহলে এই যে গোলাকার বিন্দু আছে, এই যে গোলাকার বিন্দু, এই গোলাকার বিন্দু ধরে আপনি এই দেখেন টান দেন, এটা বড় হবে দেখেন। দেখছেন? এই দেখেন, দেখেন বড় হচ্ছে, এই যে ছোট হচ্ছে। দেখছেন বড় ছোট, আমি তাহলে এটা দিয়ে কি করতে, এটা দিয়ে বড় ছোট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা বড় করতে ছোট করতেছি, বড় করতে ছোট করতেছি। ঠিক আছে, কিভাবে করে আমি একটু করে আবার বলতেছি। তাহলে কি বললাম, আবার বলতেছি। তাহলে বড় ছোট কিভাবে করতে হয় লেখাকে, এই গোলাকার বিন্দু দিয়ে। তাহলে আর কোনো কিছু ডিজাইন করতে গেলে, লেখাকে এক লাইনে করতে গেলে বা লেখাকে দুই লাইনে করতে গেলে আমরা কি করব, আমরা এটাতে এটাকে এটা এই লম্বা দাগের ইউজ করব। তাহলে কিভাবে ইউজ করবো এটা দেখানোর জন্য আমি একটু এখানে আসি। আমরা অনেকে এই জিনিসটা বুঝি না। মনে করেন ফর এক্সাম্পল, আমি কি বললাম, গোলাকার বিন্দু। তাহলে আমরা অনেকেই এই যে যেহেতু আমরা এখন মোবাইল ইউজ করবো, তাহলে আমাদের হাতটাই এনাফ। আমাদের কি, আমাদের হাতটাই এনাফ। যদি ল্যাপটপ ইউজ করেন, আপনাকে অবশ্যই মাউস অথবা টাচপ্যাড ইউজ করা জানতে হবে, তাহলে আপনি পারবেন। আর মোবাইল ইউজ করাতে করলে আপনাকে হাতের ব্যবহার জানতে হবে। বলছিলাম একটা আঙ্গুল লাগবে, বলছিলাম না একটা আঙ্গুল লাগবে। তা দেখেন, মনে করেন আমি এখন ওই যে গোলাকার বিন্দু দেখেন, ভালো করে বুঝেন, ওই গোলাকার বিন্দুর মধ্যে আমি এরকম করে আঙ্গুলটা রাখবো। একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল না, বাকি সব এরকম করে কি করব, মুষ্টি মেরে ফেলবো, জাস্ট একটা আঙ্গুল এরকম করে রাখবো। রাখার পরে একবার নিচে উপরে ডানে বামে দেখবো। তাহলে আপনি নিজে বুঝতে পারবেন কিরকম করলে বড় হয়, কিরকম করলে ছোট হয়। সবাই কি ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার কিভাবে বড় ছোট করতে হয়? একটু রিয়াকশন দিয়ে জানাবো। হ্যাঁ, ওকে। এবার আসি লম্বা দাগ। ঠিক সেম লম্বা দাগের তো বিষয়টা এরকম। তার লম্বা দাগের মধ্যে এরকম করে আঙ্গুলটা রাখবেন, যে কোনো একটা আঙ্গুল এরকম করে রাখবেন। যদি এদিকে আসে, মানে মনে করেন লেখাটা এদিকে, যদি আপনি ওই লম্বা দাগের মধ্যে আঙ্গুলটা যদি মনে করেন যদি লেখার দিকে আসেন, তাহলে কি হবে, এটা আস্তে আস্তে মানে এক থেকে দুই লাইন তিন লাইন চার লাইন চলা যাবে। ঠিক আছে। আর যদি আপনি আস্তে 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 যদি ওইদিকে যান, মানে লেখার বিপরীত, মনে করেন লেখা আছে এদিকে, আপনি যাচ্ছেন ওই লম্বা দাগটা ধরে ওইদিকে, তাহলে সে লেখাটা এক লাইনে হবে। ঠিক আছে। তবে আমরা অনেকে কি করি, এভাবে টান দিয়ে চলে যায়, নো, আস্তে আস্তে, মানে আমার যতটুকু দরকার আমি ততটুকু যাবো। যেটা কি বুঝতে পারছেন? বেশি টান দিলে সেক্ষেত্রে আপনি আর একটা কাজ করতে গেলে তখন আপনার একটা প্রবলেম হয়ে যেতে পারে। মানে তখন আপনাকে আবার কাজ করবো, মানে ডাবল কাজ করতে হবে। আমি ডাবল কাজ কেন করবো, আমি আস্তে ধীরে কাজ করবো। ঠিক আছে। আমরা কি করবো, হ্যাঁ আমি স্ক্রিনশট দেখাইনি, আমি ইয়া দেখাচ্ছি, যে এখানে দেখাচ্ছি, ঠিক আছে, এরকম করে দিব। হ্যাঁ, ওকে। মানে বোঝানোর জন্য আমি স্ক্রিনশট অফ করছি। ঠিক আছে, ওকে। আশা করি বড় ছোট সবাই বুঝতে পারছেন। এরপরে ওই লম্বা দাগের আরো কিছু কাজ আছে, এটা আমরা আজকেও শিখবো। ওই লম্বা দাগের এটা ছাড়া, মানে লেখাকে এক লাইনে করা, তিন লাইনে করা, এটা ছাড়াও আরো কিছু কাজ আছে কয়েকটা, আমরা এটাও শিখবো একটু পরে। তাহলে চলেন, আমি আবার স্ক্রিন শেয়ার যাচ্ছি। আমি প্রথমে স্ক্রিন শেয়ার অফ করছিলাম হাত দিয়ে দেখানোর জন্য, এবার আমি আবার স্ক্রিন শেয়ার আসছি, ভালো করে বুঝেন। আশা করি সবাই স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন। আমি এখন আবার স্ক্রিন শেয়ার আসছি। স্ক্রিন শেয়ার আসার পরে আমি আবার যাব হচ্ছে সেই কাঙ্ক্ষিত ক্যানভাতে। আবার কোথায় যাবো, আমি সেই কাঙ্ক্ষিত ক্যানভা ডিজাইনের গিয়াতে চলে যাব। আচ্ছা, একটু ওয়েট করতে হবে, এটা লোডিং নিয়ে আসবেন। ওকে। তাহলে আসার পরে এবার আমার কাজ কি, মনে করেন আমি আমার নাম তো দিলাম। দেওয়ার পরে এবার যেহেতু আপনি কি না, যদি আপনি সোশ্যাল মিডিয়া হয়ে মানে মিডিয়া মার্কেটার হয়ে থাকেন, তাহলে আপনি সেটা দিবেন। আর অর্থাৎ আপনি যে, আপনি কে, এটা আপনি লিখবেন। তাহলে আপনি আপনার নামটা দেন। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি এখানে লিখেন স্টুডেন্ট। ঠিক আছে, STUDENT, স্টুডেন্ট। ঠিক আছে। যদি আপনি অলরেডি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে আপনি এখানে লিখেন ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটার। বা আপনি লিখেন এখানের মধ্যে আহ, কি নিউ স্টুডেন্ট লিখতে পারেন। যারা নিউ তারা লিখতে কি নিউ স্টুডেন্ট, মানে আপনি এখন নতুন করে এটা শিখতেছেন। তাহলে কি করবেন, এবার এরকম করে এটাকে ছোট করে দিয়ে আপনি এটাকে এই যে এখান থেকে এই জায়গা বরাবর এখানে কি লিখলাম, নিউ স্টুডেন্ট। এখন বলতে স্যার, আপনি যে লেখাটাকে নিয়ে গেলেন, মনে করেন আমি এই লেখাটা ক্লিক করলাম। আমি এখন দেখেন লেখাটা আমি কি করলাম, লেখাটা আমি এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে কিভাবে করে আপ ডাউন করাতে হয়, এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এই প্লাসটা ধরে ওই একটা আঙ্গুল দিয়ে আপনি এরকম করে উপরে নিয়ে যাবেন, নিচে নিয়ে আসবেন, যতটুকু ততটুকু নিয়ে বসাই দিবেন, এটা একটা পদ্ধতি। অথবা ডাইরেক্ট এই যেটা লেখা আছে, এই যে মানে প্রথমে, অর্থাৎ আর হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে। আপনি মনে করেন লেখাটাকে এদিক ওদিক নাড়াচাড়া করতে চাচ্ছেন, বাট আপনি এই এই প্লাসটা খুঁজতেছেন, পাচ্ছেন না। না পাওয়ার একটা রিজন হচ্ছে যে কি, আপনি এই লেখার উপর ক্লিক করেন নাই। ভালো করে বুঝেন, আপনি যেটা নিয়ে কাজ করবেন প্রথমত সবার আগে, মনে করেন আমি এখন বাইরে ক্লিক করলাম। এখন দেখেন, আবার দেখেন আমি এখন এখন আমি মনে করেন এই যে নিউ স্টুডেন্ট এর গায়ের উপর এখন ক্লিক করব। দেখেন এখানে যখন আমি ক্লিক করলাম, এখন দেখেন ক্লিক করার পর দেখেন আমার এখানে এই যে গোলাকার এটা আসবে। এটা অর্থাৎ এক কথা হচ্ছে এরকম একটা বক্স সৃষ্টি হবে।
এরকম বক্স সৃষ্টি হলেই আপনি শুধুমাত্র এটাকে নড়াচড়া করতে পারবেন। যে সেটা কি বুঝতে পারছেন? আপনি এখন দেখেন, মনে করেন আপনি ক্লিক করছেন এখানে, কিন্তু দেখেন আপনি যদি এখন এটাকে টানা, যদি এখন আপনি যদি এটাকে টানা কি করেন, টানাটানি করেন, এটা কিন্তু নড়াচড়া করবে না। এই দেখেন আমি দেখেন এটাকে টানতে দেখেন নড়াচড়া করতেছে না, ঠিক আছে? মানে আমার লেখাটা নড়াচড়া করতেছে না, ঠিক আছে? তারপর দেখেন আমি এখন কি করব, এটাকে দেখেন লম্বা রাখতে পারি, এভাবে আনতে পারি, অথবা ডাইরেক্ট এই লেখার গায়ের উপর আঙ্গুল দিয়ে চেপে ধরে এদিক ওদিক আমি কি করতে পারি, নড়াচড়া করাতে পারি। আমি কি করতে পারি, নড়াচড়া করাতে পারি। মনে করেন আমি দেখেন, এই দেখেন আমি এখন এখান থেকে এখানে নিয়ে আসলাম। এখন মনে করেন আপনি এখানে বসাতে গিয়ে ভালো মতো বসাতে পারতেছেন না, এভাবে করে নিয়ে আসার পর আপনি কি ভালো মতো বসাতে পারতেছেন না এক জায়গায়, তাহলে কি করবেন? তাহলে আপনি এখানে তো ক্লিক করা থাকবে, মানে এরকম এই জায়গাটার মধ্যে এরকম করে বক্সটা থাকবে, থাকলেই কিন্তু দেখেন এরকম বক্সটা থাকলেই কিন্তু আপনার এই অপশন গুলো আসবে। এরকম বক্সটা না থাকলে কিন্তু এই অপশন গুলো আসবে না। মনে করেন আমি এখন বাইরে ক্লিক করতেছি, ভালো করে বুঝেন, এগুলো হচ্ছে মেইন কাজ, এগুলো না বুঝলে ডিজাইন পাবেন না। আমি বাইরে ক্লিক করলাম, দেখেন আমি যখন বাইরে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কিছু অপশন আসে নাই। এখানে অপশন গুলো আছে, এখানে আছে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, এগুলো আছে, বাট আমি এটা এই লেখাটা নড়াচড়া করানোর জন্য কোনো অপশন নাই। তাহলে কি করতে হবে? আমাকে লেখার উপর ক্লিক করে দেখেন অন্যরকম অপশন চলে, দেখছেন অন্যরকম অপশন চলে আসছে, দেখছেন? এবার দেখেন আপনি এই লেখার এই এই লেখার কি কালারটা পরিবর্তন করতে পারবেন। এই লেখাটাকে বড়, এটা হচ্ছে কি বড় ছোট করা লেখার, এটা হচ্ছে লেখার টেক্সট, এটা হচ্ছে লেখার টেক্সট স্টাইল, আর এটা হচ্ছে ফন্ট। অর্থাৎ আপনার যদি এই লেখাটা পছন্দ না হয়, আমরা অনেকে বলি না যে তোমার হাতের লেখা সুন্দর নাই, লেখাটা সুন্দর করো। যদি আপনার লেখাটা সুন্দর না লাগে, আপনি এই ফন্টে ক্লিক করে বিভিন্ন অন্য ধরনের স্টাইল ব্যবহার করতে পারেন। মনে করেন আমি এখন এই ফন্টে ক্লিক করলাম, এই দেখেন ফন্টে ক্লিক করার পরে যদি এরকম তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নে ক্লিক করে এটাকে বেশি করে নেবেন। দেখেন তীর চিহ্নে ক্লিক করলাম, এখন দেখেন এই দেখেন অসংখ্য স্থল আছে। দেখেন নিচের দিকে নামে এই যে একটাতে ক্লিক করেন, এই যে এগুলো হচ্ছে কি এক একটা ফন্ট, এগুলো হচ্ছে এক একটা ফন্ট, ভালো করে বুঝেন। এগুলো হচ্ছে যে আর নিচের দিকে নামেন, এই দেখেন এগুলো সবগুলো হচ্ছে কি এক একটা ফন্ট। আপনি একটাতে ক্লিক করবেন, ওটা দেখেন আমি একটাতে ক্লিক করলাম, ওই দেখেন ওটা পরিবর্তন হয়েছে, ওটা পরিবর্তন হয়ে গেছে। আরটাতে ক্লিক করেন, ওটা পরিবর্তন হয়ে গেছে। তবে ভুলেও এখানে দেখা লেখা আছে চেঞ্জ অলে ক্লিক করবেন না, তখন আপনার এই লেখা সবগুলো একই রকম হয়ে যাবে। ঠিক আছে? আমরা শুধু ওটাতে ক্লিক করার পর কি বাদ দিব, এই যে ক্রস চিহ্নে ক্লিক করলেই এই বক্সটা চলে যাবে। ঠিক আছে? এবার দেখেন এখানে আছে কিছু প্রুফ, যেমন দেখেন এখানে লেখা আছে কি ব্র্যান্ডিং, কি ব্র্যান্ড ফন্টস, এটা কিন্তু দেখেন এখানে দেখেন দেখেন একটা কি চিহ্ন আছে, এই চিহ্ন দেখলে বুঝবেন এটা হচ্ছে প্রুফ, এটা আপনাকে টাকা দিয়ে মানে এই ফন্টও আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। ঠিক আছে? তবে যারা একবার টাকা দিয়ে কিনে নিবেন তারা কিন্তু আজীবন ইউজ করতে পারবেন। আজীবন না, মানে যতদিন নিয়ে ততদিন ইউজ করতে পারবেন সবগুলো। তবে দেখেন এই যে ডিএম সেন্স, ঠিক আছে? অর্থাৎ আপনার যেটা দরকার আপনি কি সেটা করতে হবে। মনে করেন আমি এটা দেওয়ার পরে ক্রস করলাম, এখন মনে করেন আমি চাচ্ছি যে কোনো একটা ভুল করে ফেলছি, আমি জাস্ট একটু পিছনের দিকে যাবো, তাহলে পিছনের দিকে কিভাবে যাবেন? কারণ এই যে দেখেন এটার নাম হচ্ছে আন্ডু, এটার নাম হচ্ছে কি আন্ডু। এখানে ক্লিক করলে আপনি পিছনে ব্যাক, এই দেখছেন আমার কিন্তু লেখাটা কিন্তু আগের মত অবস্থায় চলে আসছে। ঠিক আছে? তাহলে এবার আমি কি করবো, এটাকে এরকম করে মানে ছোট করে দিব, এভাবে করে নিয়ে আসলাম। এটা গেলো একটা পদ্ধতি। যদি যদি সঠিক জায়গায় না বসে তাহলে কি করব, এখানে নিচের দিকে যাব, এখানে দেখবেন লেখা আছে নার্জি, কি লেখা দেখবেন, নার্জি, কি লেখা দেখবেন, এই যে নার্জি, এটা হচ্ছে মোবাইলের ভাষায় নার্জি, আর ল্যাপটপের ভাষায় এটাকে বলা হয় কিবোর্ডের এরো চিহ্ন, কি চিহ্ন, তীর চিহ্ন বা এরো চিহ্ন। তো আমরা নার্জিতে ক্লিক করব, দেখেন নার্জিতে ক্লিক হবে, দেখেন এখানে চারটা আইকন, দেখেন এটা হচ্ছে আপনার বাম দিকে যাবে, এটা ডান দিকে যাবে, এটা নিচে যাবে, এটা উপরে যাবে। মনে করেন আমি চাচ্ছি এটাকে একটু এই যে এই বরাবর, মানে একটু ডান দিকে আনবো, কি বরাবর আনবো, আমি চাচ্ছি এটাকে এই বরাবর আনবো ডান দিকে। তাহলে কি করতে হবে আমাকে, তাহলে আমাকে নার্জিতে ক্লিক করে আমাকে কি করতে হবে, আমাকে নার্জিতে ক্লিক করে এই যে ডান দিকের অপশন দেখেন আস্তে আস্তে একবার একবার ক্লিক করবে, দেখেন এখন যদি উপরের দিকে উঠি, দেখেন এই যে উপরের দিকে উঠতেছি, এবার দেখেন যেদিকে নামতেছি, দেখছেন? তাহলে এটাকে আমরা এরকম করে কি করতে পারি, ব্যবহার করতে পারি। এটা হচ্ছে নার্জি, তাহলে আমার সঠিক জায়গায় বসবে, আমার কি করবে, সঠিক জায়গায় বসবে। ঠিক আছে? কারণ আমরা অনেক সময় এই দেখেন এরকম করে লাতে গিয়ে দেখেন আমরা সঠিক জায়গায় এরকম করে বসাতে পারি না, মানে বারবার এটা লড়ে যায় হাতের আঙ্গুলের কারণে। ঠিক আছে? তাহলে কি করতে আমরা নার্জিতে যাবো, নার্জিতে গিয়ে আমরা কি করবো, আমরা যেদিকে প্রয়োজন সেদিকে নিয়ে গিয়ে উপর নিচে করে আমরা সুন্দর করে দেখেন বসা দিলাম, কাজ শেষ। এবার কি করবো, ক্রসে ক্লিক করে দিব, কাজ শেষ হয়ে গেল। এবার দেখেন আপনি এখানে লিখতে পারবেন, আপনি চাইলে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে পারেন, এখানে কি দিতে পারেন, মানে আপনার মোবাইল দিতে পারেন, কি দিতে পারেন, আপনার মোবাইল, আপনার জিমেল, মনে করেন আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে কি করলেন, দিলেন। এবার মনে করেন আপনি এখানের মধ্যে আপনার মনে করেন কি দিলেন, আপনার আপনার জিমেলটা আপনার কি দিলেন, আপনার জিমেলটা দিলেন। আপনি এখানে কি দিলেন, মনে করেন আপনার জিমেলটা আমি দিচ্ছি না, জাস্ট আপনাদেরকে মানে দেখাচ্ছি, কারণ এগুলো দেখাতে গেলে সময় চলে যাচ্ছে, সেজন্য লিখতে গেলে সময়, আমি জাস্ট আপনি দেখা চলে যাচ্ছে।
এরপর না বুঝলে আমাকে জানাবেন, প্রয়োজন আমি আরো আস্তে আস্তে ক্লাস নিব। তবে আস্তে ক্লাস নিলে সমস্যা হচ্ছে কি জানেন, আপনাদেরকে মানে যেটা 1 ঘন্টা হবে সেটা আপনাদেরকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তো এই জন্য ঠিক আছে, আর কেউ না বুঝলো ওই যে বলছিলাম, আমাদের ওই গ্রুপের মধ্যে মেসেজ বা গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে আমরা কি করবো আপনার সাথে পরবর্তী ক্লাসে আমরা আপনাদের কারা কারা পাচ্ছেন কারা কারা পারেন এটা নিয়ে প্রথম আধা ঘন্টা আমরা এটা সলিউশন দিব। এরপরে আমরা কি করবো এটা নিয়ে ক্লাস করব, ঠিক আছে? ওকে, তাহলে চলেন। এবার মনে করেন আপনি এটা দেওয়ার পরে এবার আপনি মনে করেন এখানে আসার লার্ন মোর, আপনি দিবেন কি, আপনি দিবেন হচ্ছে ফলো মি, ফলো মি, অর্থাৎ যেন আপনাকে তারা ফলো করে আপনার ওই ফেসবুক আইডিটা, আপনার ফেসবুক যেন কি করে তারা ফলো করে, ঠিক আছে? যে ফলো মি দিলাম, মানে তারা যেন আপনাকে ফলো করে, ঠিক আছে? এবার দেখেন, এবার দেখেন এদিকেও কিন্তু মোবাইল নাম্বার আছে, যারা মোবাইল নাম্বার এখানে দিতে পারেন, মানে এক কথা হচ্ছে just একটা ডিজাইন দেখাচ্ছে আপনাকে, আমি কিন্তু ফুল ডিজাইনটা করতেছি না, ঠিক আছে? তাহলে এবার আমি চাইলে এখানে আমার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্কটা দিব, না থাকলে আমরা কি দিব, আমরা আমাদের জিমেল আইডি দিব, অথবা ফেসবুকের লিঙ্কটা এখানে বসাই দিব, ফেসবুকের লিঙ্ক নিয়ে এসে আমরা কি করবো এখানে বসাই দিব। কতটা বুঝলাম, আমরা কি করবো ফেসবুকের লিঙ্কটা এখানে বসাই দিব। এরপরে আমরা এখানে হচ্ছে একটা লোগো, যদি আপনার কোনো লোগো থাকে তাহলে লোগো দিবেন। এখন লোগো মানে আমরা কি বুঝি, যেমন আপনি যখন গ্রামীণ ফোনে যান, তাহলে গ্রামীণ ফোনে একটা কি থাকে, একটা মোটু থাকে বা একটা লোগো থাকে বা একটা ডিজাইন থাকে, ঠিক আছে? যেমন আমি যখন বিকাশ অ্যাপস মনে করেন, আমি মনে করেন একটা কি দিলাম, ব্যাগ দিলাম, ভালো করে বুঝান। এই যে ব্যাগ দিলাম, ব্যাগ দেওয়ার পর দেখেন এখন ডাইরেক্ট বেরিয়ে গেলাম না, এই দেখেন, এই দেখেন, এটা হচ্ছে ক্যানভার লোগো, এটা হচ্ছে ক্যানভার লোগো, এটা হচ্ছে কিসের লোগো, ক্যানভার লোগো, ঠিক আছে? আবার দেখেন আপনি যখন মনে করেন বিকাশ নগদ অ্যাপসে যাবেন, তখন দেখেন এই দেখেন এটা হচ্ছে বিকাশের লোগো, এই দেখেন এটা হচ্ছে বিকাশের লোগো, এটা হচ্ছে নগদের লোগো, এটা হচ্ছে মাইরবি অ্যাপস এর লোগো, এটা হচ্ছে কি মাই বাঙালিং এর লোগো, এটা হচ্ছে রকেটের লোগো, এগুলোকে বলা হয় লোগো, এগুলোকে বলা হয় কি লোগো। অর্থাৎ এই লোগোর কারণেই কিন্তু আমরা এদেরকে চিনতে পারি। ভালো করে বুঝেন, লোগো হচ্ছে যে কি একটা কোম্পানির একটা প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড, এটা কি, এটা হচ্ছে একটা ব্র্যান্ড, ঠিক আছে? আমরা কি করি, এটা একটা ব্র্যান্ড পরিচালনা, যেমন মনে করেন আপনি যদি মনে করেন এখন আমার আমার যদি ফেসবুক কি যান, পেজে যান, আবার বলতেছি, আপনি যদি মনে করেন, আচ্ছা স্ক্রিনশট হয় না, তখন আমি স্ক্রিনশট দিচ্ছি তারপরে দেখেন। মনে করেন আপনি যেমন যে কোনো পেজে, আপনি যদি এখন যে কোনো একটা পেজ ক্রিয়েট করে যদি ইনকাম করতে চান, তাহলে আপনি কি করতে হবে, মনে করেন আপনি, আমি মনে করেন সার্চ করছি, মনে হয় কি করতে সার্চ করতেছি, মনে করেন সাকসেস আইটি পার্ক, তাহলে আমাদের যে সাকসেস আইটি পার্ক আছে এটার লোগো হচ্ছে এটা, এটার লোগো হচ্ছে কি এটা, অর্থাৎ মানুষ আমাদের সাকসেস আইটি পার্কের এই লোগোটা দেখে চিনবে যে এটা হচ্ছে সাকসেস আইটি পার্কের একটা ব্র্যান্ড, ঠিক আছে? মানে সবাই জাস্ট শুধু এই লোগোটা, এই লেখাটাও দেখতে হবে না, এই লেখাটাও দরকার না, শুধু এটা দেখলেই বুঝবে হচ্ছে কি এটা সাকসেস আইটি পার্ক, দেখি সাকসেস আইটি পার্ক, তোমাকে কি সেটা বুঝতে আসছে, এটা হচ্ছে একটা ব্র্যান্ড, মানে একটা কোম্পানির ব্র্যান্ড পরিচালনা করেন। তাহলে এরকম এখন আমাদেরকে লোগো বানানো শিখাবেন না, অবশ্যই শিখাবো, ঠিক আছে? লোগো বানানো শিখাবো, এটা এটা হচ্ছে আরো ইজি লোগো বানানোটা, ঠিক আছে? আপনার যদি সরকার থাকলে প্রয়োজন আমি কি ক্লাস শেষে লোগো বানানোটা কি আপনাদেরকে শিখাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আমি আবার ক্যামেরা ডিজাইনে চলে যাচ্ছি। ওকে, চলে আসলাম। চলে আসার পরে আচ্ছা, আচ্ছা মনে করেন আপনি দেখেন লোগোতে লোগো দিবেন, যদি লোগো না থাকে তাহলে দেওয়ার দরকার নাই, আমি মনে করেন লোগোটা ডিলিট করে দিব, কিন্তু এটা দরকার নেই। এই যে, একটু একটু জুম করি, মনে করেন এটা এটা লোগো দেখাম, এটা কি ওটাকে এরকম করে দিয়ে ডিলিট, জাস্ট ডিলিট, আচ্ছা অনেকে ডিলিটটা বুঝি নাই, দেখেন জাস্ট এর গায়ের উপরে ক্লিক করবেন, দেখেন এটার গায়ের উপরে ক্লিক করবেন, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন উপরে একটা অপশন, দুইটা অপশন আসছে না, তাহলে এখান থেকে এটার নাম হচ্ছে ডিলেট, এখানে ক্লিক করলে অটোমেটিক এটা চলে যাবে, ঠিক আছে? আর এটার নাম হচ্ছে ডুপ্লিকেট, এটার নাম হচ্ছে কি ডুপ্লিকেট, আপনি যাচ্ছেন যে কি এটার মতো হুবহু আরেকটা আসবে, তাহলে কি করবেন, এই জায়গায় ক্লিক করবেন, তাহলে মনে করেন আমি এখন এই জায়গায় ক্লিক করে দেখেন, ভালো করে বুঝেন, যখন এই জায়গায় ক্লিক করলাম তখন দেখেন এই দেখেন হুবহু আরেকটা ডুপ্লিকেট হয়েছে না? আর ডিলিট করলে এই যে ডিলিট, এখানে ক্লিক করব এই যে ডিলিট, ঠিক সেম লেখাতে ক্লিক করব এই যে ডিলিট, চলে গেছে। ভিডিও সব বুঝতে পারছেন? তো এইভাবে করে কি করবেন আপনারা করবেন, ঠিক আছে? আচ্ছা আমি একবার এখানের মধ্যে সবকিছু দিয়ে দিই, মনে করেন আমি এখানের মধ্যে আমার জিমেলটা দিয়ে দিই, মনে করেন জিমেলটা দিয়ে দিচ্ছি মনে করেন। আচ্ছা, ক্লিক করবে এটাকে, ক্রস করে দিবেন, মনে করেন যেটা দিচ্ছে মনে করেন, ওকে,
আর অনেক কিছু আছে, আমি কিবোর্ডে এবার টান দিয়ে আমি কি করবো, এক লাইনে করবো, দেখেন। এক লাইনে হলে কি করবো এটা দেখেন, স্পেড স্পেডটা কি করবো, ছোট করবো, টান দিব, এক লাইনে হয়ে গেছে। এক লাইনে কি করবো, এটাকে একটু বড় করবো, দেখেন। দেখেন, বড় করতেছি। আসলে আমরা সবাই জানি কিভাবে বড় ছোট করতে হয়, ঠিক আছে। দিলাম, মনে করেন এটাকে আমি একটু ডিলেট মারি। মনে করেন আপনি এখানে কি দিচ্ছেন, আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা জিমেল আইডি দিচ্ছেন। এখন জিমেলটা দেখতে কিরকম আছে দেখেন তো। এটা লাগতেছে মনে হচ্ছে কি দিচ্ছেন আপনি তাকে, মানে অর্ধেক কাপড় দিচ্ছেন, বাকি অর্ধেক দেন নাই। বা দেখা যাচ্ছে এটা একটু, মানে একটু প্রফেশনাল লাগতেছে না, একটু আনপ্রফেশনাল লাগতে আমার কি করতে হবে। আমি চাচ্ছি যে কি, এই যে বলছিলাম, এটা হচ্ছে জিমেল না। আমরা সবাই জানি জিমেলের একটা কি আছে, একটা আইকন আছে জিমেলের, বা একটা লোগো আছে জিমেলের। আমরা এখন এখানে জিমেলের লোগোটা দিব, সেটা কি বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে, আমাকে আমাকে এই যে বাইরে যে কোনো অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে যেন কোথাও যেন ক্লিক করা না থাকে, এক কথায়। আমি বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করলেই ডিজাইন, এলিমেন্ট, টেক্সট এগুলো আসবে না। আমরা কি করব, এখান থেকে দেখেন লেখা আছে এলিমেন্ট, কি লেখা আছে, দেখেন লেখা আছে এলিমেন্ট। আমরা এখন এলিমেন্টের গায়ের উপর ক্লিক করব। এখন এলিমেন্ট মানে কি, অনেকে আমরা প্রশ্ন করতে পারি, স্যার এলিমেন্ট মানে কি। তাহলে এলিমেন্ট মানে বলার জন্য আমি যদি আপনাকে বলি, এখানে বিভিন্ন ধরনের আইকন পাওয়া যায়, লোগো পাওয়া যায়, বিভিন্ন ধরনের ডিজাইন, মানে মানে ইউনিক ডিজাইন পাওয়া যায়। ঠিক আছে, ইউনিক কি পাওয়া যায়, গ্রাফিক্স ডিজাইন পাওয়া যায়, ইউনিক বক্স পাওয়া যায়, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, তারপর হচ্ছে ফ্রেম পাওয়া যায়, অসংখ্য জিনিস পাওয়া যায় এখানে। তাহলে আমার দরকার হচ্ছে কি, জিমেল। এখন দেখেন আপনি এখানে এরকম করে জিমেল খুঁজতে 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 হয়রান হয়ে যাবেন। তাহলে আমার এত সময় নেই, আমি কি করব, জিমেলটা কিভাবে খুঁজবো। এই দেখেন এখানে এলিমেন্টে ক্লিক করব, উপরে দেখেন লেখা আছে সার্চ এলিমেন্ট। আমরা কি করব, জাস্ট সার্চ এলিমেন্টে ক্লিক করব। সার্চ এলিমেন্টে ক্লিক করার পর এখানে লিখবো হচ্ছে জিমেল, GMAIL, বা ইমেল একটা লিখলো, বা জিমেল আইকন। শুধু জিমেল লিখে সার্চ করলে চলে আসবে। এবার দেখেন চলে আসলো, আসার পর দেখেন এখানে লেখা আছে গ্রাফিক্স, ফটো, ভিডিও, অসংখ্য অথবা এখানে আছে গ্রাফিক্স, ফটো, ভিডিও, এসে অসংখ্য লেখা আছে না। আমরা কি করবো, এখান থেকে গ্রাফিক্স হয় এখানে ক্লিক করব, অথবা এই গ্রাফিক্স বরাবর সি অলে ক্লিক করব। তাহলে দেখেন আমি গ্রাফিক্সে ক্লিক করলাম। দেখেন এখান থেকে অসংখ্য গ্রাফিক্সের কি আসবে, জিমেল চলে আসবে। এখন এখানে দেখেন আসার পরে বলতে স্যার এখানে তো সব প্রুফ, ফ্রি কই। হ্যাঁ, আমাদের বিভিন্ন ধরনের আইকন গুলো থাকা হচ্ছে কি, প্রো ভার্সন, ফ্রি ভার্সন, তাই জন্য দেখেন এখানে এখানে সব প্রো ভার্সন। আমি কিন্তু এখান থেকে একটা জিমেল আইকনও আমি কি করতে পারতেছি না, ব্যবহার করতে পারতেছি না। তাহলে এখন কি করবো, তার মানে আমি এখন ডিমোটিভেটেড। আমাদের সমস্যা এই জায়গায়, আমরা এটার সলিউশন খুঁজে বের করার চেষ্টা করি না। প্রবলেম পাইছি, সেখানে আমি হতাশ, সেখানে আমি কি, কচু গাছ, কচু গাছ মানে কলা গাছটা সবাই চিনেন, কলা গাছের মধ্যে দড়ি বেঁধে ফাঁসে গিয়ে মরা যায়। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এখন সলিউশন বার করবো, এটা নিয়ে ডিমোট পাওয়া যাবে না। তো আমি কি করবো, সলিউশনটা কি, সলিউশনটা হচ্ছে যে কি একটাই। এবার আমরা যাব হচ্ছে যে আমরা এখানে এটাকে রেখে দিলাম, এখানে জাস্ট দেখেন এই যে প্লাস আইকন আছে, আমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবো। তখন আপনাকে একটু কাজ বেশি করতে হবে, আমরা একটু কাজ বেশি করবো। হ্যাঁ, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি শিখবেন। এগুলো হচ্ছে রিসার্চ। এখানে লিখবেন হচ্ছে জিমেল, মানে আপনি গুগলে গিয়ে লিখবেন GMAIL, জিমেল আইকন। কি লিখে সার্চ করবো, জিমেল আইকন পিএনজি। জিমেল আইকন পিএনজি লিখে যখন সার্চ করবেন, তখন দেখেন এখানে, আচ্ছা আমি এটাকে একটু ল্যাপটপ ভার্সনটা অফ করে দিই। দেখেন আমি টিভিতে ক্লিক করব, টিভিতে ক্লিক করার পরে এই দেখেন, আমি জাস্ট এখন ডেস্কটপ ভার্সনে ক্লিক করলে এই টিক্সটা উঠে যাবে, উঠে গেলে এটা আবার ল্যাপটপ ভার্সন চলে যাবে। আবার আগের মতো মোবাইল ভার্সন চলে, দেখেন মোবাইল ভার্সন চলে আসলো। আসার পর দেখেন এখানে জিমেল আইকন, এখানে দেখেন জিমেল আছে কিনা। তাহলে আমরা এখান থেকে কি করবো, আমরা এখান থেকে ফ্রি জিমেল আইকন যেগুলো সেগুলো নিব, মানে যেগুলো হচ্ছে পিএনজি। মনে করেন আমি এখান থেকে এইটা নিব, মনে করেন এটা, এই যে এটা নিব, মনে করেন আমি এটা নিব, কোনটা নিব, এটা নিব। এটা হচ্ছে যদি যদি মোবাইল দিয়ে নেন একটু কাজ বেশি করতে হবে, ল্যাপটপ দিয়ে নিলে শুধু কাজ না, শুধু কপি পেস্ট, কি করবো, শুধু কপি পেস্ট। ভালো করে বুঝেন, ল্যাপটপ দিয়ে করলে শুধু কপি পেস্ট, আর মোবাইল দিয়ে হলে আগে ডাউনলোড করতে হবে, পরে আপলোড করতে হবে। মনে করেন আমি এখানে 3 মিনিটে ক্লিক করলাম, 3 মিনিটে ক্লিক করার পর দেখি আমাদের কি আসে। আচ্ছা, আচ্ছা কোথায় চলে আসলো। আচ্ছা, আমি এখন, আচ্ছা এখানে আসতেছে। আচ্ছা ওয়াইট, এখানে আসার পরে আমি একটু ইয়ের দিকে যাই। আচ্ছা আসার পর দেখেন আমরা এখানে ক্লিক করবো, দেখেন ইমেজ, কোথায় ক্লিক করবো, ইমেজে ক্লিক করবো। কোথায় ক্লিক করব, ইমেজে আমরা কি করব, ক্লিক করবো। দেখেন ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার আমরা কি করব, আমরা যে কোনো একটা জায়গার মধ্যে আমরা কি করবো, ক্লিক করে ঢুকবো। মনে করেন আমি এটাতে ঢুকলাম, ঢুকার পরে আপনি কি করবেন, এটার গায়ের উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরবেন, ভালো করে বুঝেন। আবার বলতেছি, আপনি ওই ছবিতে ক্লিক করে ঢুকবেন, ঢুকার পরে আপনি মনে করেন এই ছবিটাই নেবেন। তাহলে কি করতে হবে, এই ছবির গায়ের উপরে আঙ্গুল দিয়ে চেপে ধরতে হবে, আঙ্গুল দিয়ে একটা একটা আঙ্গুল দিয়ে কি একটু করে চেপে ধরে আবার ছেড়ে দিবেন, ভালো করে বুঝেন। একটু করে কি, মানে চেপে ধরে আবার আপনি কি করবেন, মানে ছেড়ে দিবেন।
ভালো করে বোঝার ট্রাই করেন, একটু করে কি করবেন, চেপে ধরবেন, ছেড়ে দিবেন, তারপর দেখেন লেখা আছে কপি ইমেজ ডাউনলোড। আপনারা কি করতে হবে, বা সেভ ইমেজ। আমি কি করবো, ডাউনলোড ইমেজে ক্লিক করতে, সেভ ইমেজে ক্লিক করবো। দেখেন আমি ডাউনলোড করার পর এরকম করে আসবে, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। যেটা কি বুঝতে পারছেন? ওকে। ওকে, তাহলে হওয়ার পরে এবার আপনি কি করবেন, এটাকে ওইদিকে, ওখানে ওখানে কি করবেন, ওখানে আপলোড করবেন। তার মনে করেন আমি আবার কি করতেছি, এখানে আমি মনে করেন ডাউনলোড করা শেষ, আমি মনে করেন আমি এখন ওখানে যাব। তবে আমার মোবাইল দিয়ে ডাউনলোড আপলোড ওখানে না হতে পারে, কারণ আমার মোবাইল একটু কি আছে, একটু ডেটা একটু ভিন্ন আছে সেজন্য। ওকে, আমি এখানে আসলাম। তাহলে আমরা এখন বাজে হচ্ছে 8:36, আমরা হয়তো আর 10-15 মিনিট শেষ করে দিবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এবার দেখেন, আমরা এখানে আসলাম। আসার পর আবার কি করবো, আমরা ডাউনলোড করতে হবে না, এই দেখেন নিচের দিকে এরকম করে যাবেন, এখানে দেখেন লেখা, সরি, ডাউনলোড করতে হবে আপলোড। এই দেখেন আপলোড লেখা আছে, এবার আপলোডে ক্লিক করবেন। তবে আমার মোবাইল দিয়ে আপলোড হবে না, আমি এটা আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? এবার আপলোড অপশনে ক্লিক করার পরে আমি কি করলাম, এখন আমি এখন আপলোড অপশনে কি করলাম, ক্লিক করলাম। ক্লিক করবো, দেখেন এখানে লেখা আছে কি, এই যে আপলোড ফাইল। আপনি কি ইমেজ ফাইল আপলোড করবেন, না ভিডিও ফাইল, না অডিও ফাইল? যেহেতু আমরা ইমেজ আপলোড করতে, আমি কি করবো, ইমেজ আইকনে ক্লিক করবো, এবার আপলোড ফাইলে ক্লিক করবো। আর ভিডিও করলে ভিডিওতে ক্লিক করবেন, এরপর আপলোড ফাইল করবেন। অডিও করলে অডিওতে ক্লিক করবেন, আপলোড ফাইল করবেন। দেখেন আমি এখন আপলোড ফাইলে ক্লিক করলাম। আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে কোথায়, আপনাকে নিয়ে যাবে হচ্ছে আপনার ডিভাইসে। দেখেন এখানে আসবে, দেখেন লেখা আছে ডিভাইস, দেখেন ফেসবুক এসে লেখা আছে, আপনি দেখেন লেখা আছে ডিভাইস, ডিভাইসে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, ডিভাইসে। ডিভাইস না আসলে অনেকের ক্ষেত্রে সরাসরি চলা যাবে, আবার অনেকের ক্ষেত্রে ডিভাইসে ক্লিক করার ফলে লেখা আসবে, দেখেন ক্যামেরা, ক্যামেরা কাম কি কর, ঠিক আছে, কাম করার কি করার, তারপর দেখেন লেখা আছে ফাইল। আমরা ক্লিক করবো কোথায়, ফাইলে। কোথায় ক্লিক করবো, ফাইলে। ফাইলে ক্লিক করার পরে এখানে আসবে কি, এখানে আসবে হচ্ছে ডাইরেক্ট, দেখেন আপনার ফাইলে চলে। দেখেন এই দেখেন, আমি এখন যেটা ডাউনলোড করছি এটা কিন্তু দেখেন এখানে লেখা আছে, দেখেন দেখছেন এটা লেখা আছে। এটা যদি খুঁজে না পান আপনি কি করবেন, এই দেখেন লেখা আছে 3 লাইন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর দেখেন লেখা আছে রিসেন্ট, রিসেন্টে ক্লিক করলে পাবেন। অথবা আপনি আগের কোনো ছবি আনতে গেলে আপনি যদি বলেন, স্যার আমার এটা হচ্ছে যে কি অমুক ফোল্ডারে, তা দেখেন লেখা আছে ইমেজ, তাহলে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর দেখেন এখানে আপনার মোবাইলে যতগুলো ফোল্ডার আছে ফোল্ডার গুলো ওপেন হবে। এই ফোল্ডার থেকে আপনি যদি আপনার ছবিটা এই ফোল্ডারে রাখেন, এই ফোল্ডারে ক্লিক করে ছবিটা খুঁজে বের করবেন, ঠিক আছে? আর মানে যে ফোল্ডার সেই ফোল্ডারে যাবেন। তো আমার দরকার হচ্ছে রিসেন্ট, আমি রিসেন্টে গেলাম। জাস্ট আপনি এটার গায়ের উপর একটা ক্লিক করবেন, তাহলে অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। বাট আমার ক্ষেত্রে কি হবে না, আপলোড এখানে হচ্ছে না। আমার এখানে লেখা আছে আনঅ্যাভেলেবল টু প্রিভিয়াস ভার্সন ডিউ টু লো মেমোরি। আমার এখানে মানে আমার মেমোরিতে একটু সমস্যা আছে, যার কারণে আমার এখানে এটা ডাউনলোড হচ্ছে না। তবে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমি এটা ডাউনলোড করাটা আমি ল্যাপটপ দিয়ে একটু দেখাই দিচ্ছি, দেন আমি কি করবো, ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? এই যে বললাম 10 মিনিট, 10 মিনিট শেষ করে দিব। হ্যাঁ দেখেন আমি ক্লাস শুরু করছি করছি কিন্তু প্রায় 7টা কত 10-এর দিকে বা 15-এর দিকে শুরু করছি মনে হয়, হ্যাঁ। তাহলে এখন বাজে হচ্ছে 8:36 বা 40, 38 হয়েছে 8টা। তাহলে মাত্র ক্লাস করছি 1.5 ঘন্টা, ঠিক আছে? 1.5 ঘন্টা কিন্তু এখনো পুরোপুরি হয় নাই মনে হয়, ঠিক আছে? তার মানে আপনাকে বুঝতে হবে যে কি এই ক্লাসগুলো করতে গেলে আপনাকে মিনিমাম 2টা ঘন্টা ধৈর্য সহকারে থাকতে হবে। আপনি যখন স্কুলে যান আপনাকে কিন্তু কি থাকে, আপনাকে মিনিমাম 8 ঘন্টা থাকতে হবে, বা 6 ঘন্টা বা 7 ঘন্টা থাকতে হবে, ঠিক আছে? তো এখানে বিষয়টা এরকম, ঠিক আছে? তো আপনাকে এখানে 8 ঘন্টা না, এখানে হচ্ছে আপনাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা থাকার মন মানসিকতা থাকতে হবে। মিনিমাম 2 ঘন্টা, একদম সর্বনিম্ন ক্লাস হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে? আর যদি বলেন না স্যার আপনি 1.5 ঘন্টা শেষ করে দেন, আমি 1.5 ঘন্টা শেষ করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হবে। তা দেখে আমি আমি এখন ল্যাপটপ দিয়ে ঢুকলাম, সেম আইডিতে ঢুকলাম। দেখেন আমি এখন এখানে চলে আসলাম। আসার পর দেখেন আমি এখন কি করবো, এটাকে কি করবো, এখন এটাকে ডিজাইন করবো, তাই তো? এই দেখেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমরা মোবাইলে অপশন দেখছিলাম কোথায়, নিচে, কিন্তু ল্যাপটপে কিন্তু হাতের বাম পাশে। দেখেন এই যে হাতের বাম পাশে এবং এই যে উপরে, এই দেখেন উপরে দেখছেন, ল্যাপটপে কোথায়, হাতের বাম পাশে এবং উপরে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এবার মনে করেন আমি ছবি আপলোড করবো না, তাহলে দেখেন এখানে লেখা আছে কি, দেখেন আপলোড। এবার কি করবো, আমরা আপলোডে ক্লিক করবো। এই যে আপলোড। আচ্ছা, আপলোডে ক্লিক করার আগে আমি এখান থেকে একটা ছবি নিই। ল্যাপটপ দিয়ে করলে একটা সুবিধা কি জানেন, আপনি জাস্ট কপি পেস্ট করতে পারবেন। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, GMAIL, জিমেল ICON আইকন, লিখে সার্চ করলাম, মনে করেন আমি কি লিখে সার্চ করলাম, দেখে চলে আসলো না? এবার জাস্ট আপনি এখানে ইমেজে ক্লিক করেন, দেখাচ্ছি ভালো করে বুঝেন। এবার মনে করেন আপনার এই ইমেজটা পছন্দ হয়েছে, আপনি জাস্ট দেখেন এই ইমেজের মধ্যে মাউসের, ভালো করে বুঝেন, এই ইমেজের মধ্যে এরকম করে মাউসটা নিয়ে আসবেন। কি করবেন, জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। দেখেন এখানে আপনাকে ডাউনলোড করার কোনো দরকার নাই, জাস্ট কপি পেস্ট। দেখেন এখানে লেখা আছে কপি ইমেজ, কি লেখা আছে,
কপি ইমেজ জাস্ট কপি করবেন। কপি হয়ে হয়ে গেছে না? এবার এখানে আসবেন, এখানে এসে আপনি জাস্ট কি করবেন, কন্ট্রোল বি পেস্ট। জাস্ট কি করলাম, এই দেখেন কপি পেস্ট কি করলাম, দেখছেন? জাস্ট কি করলাম, কপি পেস্টে করলাম, শুধু কি করলাম যে কপি পেস্টেই করলাম যে, কিন্তু এটা কিন্তু পিএনজি না, এটা কিন্তু পিএনজি আসে নাই, এটা কিন্তু কি আসে নাই, পিএনজি আসে নাই। ঠিক আছে, আমার দেখার পিএনজি, এই যে মনে করেন, এটা মনে করেন, এটা মনে হয় পিএনজি মনে হয়। আদার আমি এটা কারণ পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, পিছনে পিএনজির মধ্যে পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে না। ঠিক আছে, মনে করেন এটা মনে আচ্ছা, এটা নিয়ে মনে করেন জাস্ট কি করলাম, এই যে কপি ইমেজ, এটা থাকতে পারে, আমরা প্রয়োজন এটাকে কি করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব প্রয়োজনে। আচ্ছা, এটাও আছে। আচ্ছা থাকবে না, আমি দেখাচ্ছি কিভাবে করে থাকবে না। দেখেন এরকম করে, দেখেন, দেখছেন? এই দেখেন এরকম করে এগুলো ধরে কোনগুলো, এই যে লম্বা থাকে এগুলো, এগুলো ধরে এদিকে টান দিয়ে এটা আসছে, এগুলোকে বলা হয় ক্রপ। আমি কিন্তু কিন্তু এখন ক্রপ, দেখেন আমি ক্রপ করার পরে কিন্তু ঠিক আছে না? এবার কি করবো দেখেন, ভালো করে বুঝেন। আমি এটাকে একটু ছোট করবো, ছোট করার পর আমি এটা ডিলিট করে দিচ্ছি মনে করেন। এবার দেখেন এখান থেকে দেখেন লেখা আছে এলিমেন্টে যাবো, এলিমেন্টে যাওয়ার পর এটা কিন্তু সেমই, ল্যাপটপ মোবাইল সেমই। এখান থেকে দেখেন নিচের দিকে নামবো, নামার পর দেখেন এখানে লেখা আছে, দেখেন দেখেন লেখা আছে ফ্রেম, যে ফ্রেমে সি হলে ক্লিক করেন। ফ্রেমে সি হলে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন লেখা আছে একটা গোলাকার বিন্দু, দেখছেন গোলাকার, এই গোলাকারে ক্লিক করেন। এখানে চলে আসলো না গোলাকারে? আসার পরে এই যে ছবিটা, এই ছবিটা কি করেন, আঙ্গুল দিয়ে চেপে ধরে, মানে ল্যাপটপে হলে মাউস দিয়ে কি করবেন, মানে কি মানে মানে চেপে ধরবেন, আর মোবাইল হলে আঙ্গুল দিয়ে চেপে ধরবেন, চেপে ধরে টেনে এই বক্সে নিয়ে এসে, দেখছেন? এই দেখেন বাহিরে, এই দেখেন ভিতরে, জাস্ট কি করবেন, আস্তে করে আঙ্গুলটা নিয়ে ফেলবেন, এই যে এরকম হয়ে গেছে, দেখছেন? এবার হওয়ার পরে যদি দেখেন যে কি এখানে একটা আউটলুক, অর্থাৎ বাইরে একটা, দেখেন ভালো করে বুঝেন, এখানে একটা সাদা অংশ দেখা যাচ্ছে না? এই দেখেন সাদা অংশ না? এই দেখেন এই যে এটা, এই যে সাদা অংশ গোলাকার এটা, আমি চাচ্ছি এটা থাকবে না, তাহলে কি করতে হবে? তাহলে আমি কি করব, এই যে এটার উপরে ডাবল ক্লিক করবো একসাথে, দেখেন ডাবল ক্লিক করে যখন এরকম হবে, তখন আমি কি করবো, এটাকে একটু বড় করে, দেখেন একটু বড় করে দিয়ে আমি এটাকে এরকম করে আঙ্গুল দিয়ে টেনে, দেখেন এই দেখেন আর একটু বড় করি, আর একটু বড় করলাম, এটাকে টেনে আমি এটাকে দেখেন এরকম করে বসা দিব। এখন আমি দেখেন বাইরে ক্লিক করবো, দেখেন এখন কিন্তু আর কি নাই, সাদা অংশটা আর নাই, চলে গেছে। ঠিক আছে, দেখেন এবার আপনি এটাকে এই জায়গায় বসা দেন, এটাকে এরকম করে কি করেন, মানে ছোট করেন, ছোট করে আপনি কি করেন, এই জায়গার মধ্যে এরকম করে কি করে দেন, এরকম করে বসাই দেন, এই যে এই দেখেন বসে গেল। আর না বসে কি করতে বলছিলাম, এখানে ক্লিক করে ওই যে নার্জি বা যেগুলো এরোচিহ্ন, এরোচিহ্নতে ক্লিক করে সুন্দর করে বসাই দিবেন, তাহলে কিন্তু কি এটা হয়ে যাবে। এবার দেখেন আপনি চাচ্ছেন থেকে এখানে আপনার ছবি দিবেন, তাহলে কি করতে হবে, এটা একটা ফ্রেম, কিন্তু এখানে আপনার ছবি দিবেন, তাহলে কিভাবে দিবেন ছবি, দেখেন আপনার ছবি, তার টেম ভাবে দেখেন লেখা আছে আপলোড, আপলোডে যাবেন, আপলোডে গিয়ে দেখেন আপলোড ফাইলে ক্লিক করে ছবিটা নিয়ে আসবেন, জাস্ট ক্লিক করে ছবিটা চলে আসবে। আমি তারপরে দেখেন আপলোডে ক্লিক করলাম, মোবাইল ল্যাপটপ সেম, ক্লিক করবেন, আমার ছবিটা যে জায়গায় আছে আমি সেখানে গেলাম, যাওয়ার পর মনে করেন আমি আমার ছবিটা নিয়ে আসবো, মনে করেন আমার ছবি কই, এই যে ওই দেখেন পার্সোনাল, আমার এটা তো আমার ছবি, এখানে ক্লিক করব, দেখুন ওপেনে ক্লিক করলাম, ছবিটা দেখেন চলে আসলো, দেখেন চলে আসছে, দেখেন একটু ওয়েট করেন, দেখেন ছবি চলে আসবে, দেখেন ছবি চলে আসলো না? দেখছেন ছবি চলে আসছে না? এবার দেখেন জাস্ট এখানে ওয়ান ক্লিক করবেন, এই যে দেখেন এখানে চলে আসলো। এবার কি করবেন, এটাকে আপনি চাইলে এরকম করে দেখেন, দেখেন ক্রপ কি করতেছে এখানে, দেখেন ক্রপ, দেখছেন ক্রপ, আবার টান দিলে আগের মতো হবে। দেখেন এদিকেও ক্রপ করা, আবার আগের মতো এদিকে, দেখেন এদিকেও ক্রপ করা আগের মতো এদিকে, সেটা বুঝতে পারছেন? আপনি চাইলে এরকম করে ক্রপ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার দেখেন আগের মতো এটা কি করবে, এটা কি করবে, এটাকে মানে চেপে ধরবেন, চেপে ধরে টেনে এই যে এই জায়গায় নিয়ে আসবেন, এই যে দেখেন এই জায়গায় কি করবেন, এই জায়গায় নিয়ে আসবেন, এই জায়গায় নিয়ে আসলে এখানে কি করবে, এটা ঢুকে যাবে। আচ্ছা এটা মনে হয় কোনো কি না, এটা মনে হয় কোনো ফ্রেম না। ঠিক আছে, এটা ফ্রেম না, ফ্রেম না, ভিতরে ঢুকতেছে না। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু ফ্রেম না, এটা কিন্তু ফ্রেম হলে ঢুকে যেত। ঠিক আছে, দেখেন ফ্রেমে কিভাবে দিবেন, দেখেন আমি এবার দেখাচ্ছি। আবার এলিমেন্টে যাবেন, মনে করেন আপনি এখানে এই যে দেখেন সি হলে ক্লিক করেন, অথবা দেখেন ডিভাইস, দেখেন মোবাইল, দেখেন ডিভাইসে ক্লিক করেন, সি হলে দেখেন মনে করেন মোবাইলটা নিয়ে আসেন, দেখেন এই যে মোবাইলের মধ্যে এটা আনতে গেলে কি করতে হবে, এটা টেনে চেপে ধরে এই যে দেখেন এখানে নিয়ে আসবো, জাস্ট ছেড়ে দিব, দেখেন এখন মোবাইলের মধ্যে ঢুকে গেছে, দেখছেন? কি হলো, মোবাইল এটা ঢুকে গেছে না? খেয়াল করছেন? ভিডিও সব বুঝতে পারছেন? তাহলে আবার দেখেন একটা ডাবল ক্লিক করবেন, এটা দেখেন উপরের দিকে, নিচের দিকে, এদিকে এদিকে নিতে পারবেন। ঠিক আছে, অথবা এখানে দেখেন আর টু, দেখেন এরকম করে দেখেন ছোট করে দেন, দেখছেন? এই দেখেন আর টু ছোট করেন, এটা এসে আর ছোট হবে না, এটা নির্দিষ্ট মাপ আছে। ঠিক আছে, দেখেন ছোট হচ্ছে না, আমি এটাকে এরকম করে দেখেন সুন্দর করে দেখেন বসা দিলাম, এই দেখেন হয়ে গেল। তাহলে আপনি এরকম করেও ডিজাইন করতে পারেন, মানে এরকম করে বসা দেবেন। আমি এই ডিজাইনটা দেখেন ডিলিট করে দিলাম, আমি এটাকে এই জায়গায় বসা দিলাম, এই দেখেন হয়ে গেল। তাহলে আমার জিমেল সব চলে আসলো। আপনি চাইলে এগুলোকে আরো এদিকে নিয়ে এসে এটাকে আরো বড় করে আপনি দিতে পারবেন। ঠিক আছে, এই যে নিউ স্টুডিও, অথবা আপনি এখানে লিখেন ফ্রিল্যান্সার, যে ফ্রিল্যান্সার লিখে এভাবে টান দেন,
এই যে হয়ে গেল ফ্রিল্যান্সার, বসে দিলাম, কাজ শেষ। দিয়ে এরকম করে আপনি আবার, এটা গেলো হচ্ছে একটা। এবার দেখেন ডাউনলোড কিভাবে করবেন। ডাউনলোড করার জন্য মোবাইল এবং ল্যাপটপ দুটাই সেম। আচ্ছা, আমি এটা দেখেন ল্যাপটপে হলে আপনি জাস্ট দেখেন লেখা আছে শেয়ার, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। আমি মোবাইল দিয়ে দেখা দিব, আমার ক্লাস কিন্তু প্রায় শেষ। যে শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর দেখেন যে লেখা আছে ডাউনলোড, দেখেন লেখা আছে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন। এই দেখেন লেখা আছে ডাউনলোড, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আর এগুলোকে আমরা এগুলো পরে শিখাবো আগামী নেক্সট ক্লাসে। জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর কেউ যদি মোবাইল দিয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন, আমি স্ক্রিনশট দিচ্ছি। কেউ যদি মোবাইল দিয়ে ডাউনলোড করতে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, স্ক্রিনে আমি স্ক্রিনশট দিচ্ছি। এটা ডাউনলোড দেখায়, আমি শেষ আজকে ক্লাসটা শেষ করবো। আমি কিন্তু ফার্স্ট মুভ করছি, যেহেতু আমরা অনেকে অধৈর্য হয়ে গেছেন সেই জন্য, ঠিক আছে। নাহলে কিন্তু আরো মিনিমাম আধা ঘন্টা ক্লাস করাতাম। ওকে। আর এখানে আসার পর দেখেন ডাউনলোড কিভাবে করবেন। এখানে আসার পর এখানে দেখেন কিছু অপশন আসবে জায়গায়, একটু ওয়েট করেন, আসবে। ওকে। এই দেখেন, আসার পর দেখেন, এই দেখেন, এই তীর দেখবেন, এটা হচ্ছে আমরা ল্যাপটপে দেখছিলাম। এই তীর চিহ্নের পাশে লেখা ছিল শেয়ার, বাট এখানে শেয়ার অপশনটা লেখা নাই। আমরা কি করব, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে তারপর দেখেন লেখা আছে কি, দেখেন লেখা আছে ডাউনলোড। জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা কি করব, জাস্ট ডাউনলোড, আবার এখানে ক্লিক করব, ডাউনলোডে আবার ডাউনলোডে ক্লিক করলাম। আবার দেখেন, দেখেন এরকম করে ডাউনলোড হবে। হওয়ার পরে আবার হয়তো ডাউনলোড লেখাটা আসতে পারে। আবার আসলে আবার ডাউনলোড ক্লিক করবেন না, আসলে আর করার দরকার নেই, একটু ওয়েট করে দেখেন, দেখেন দেখেন, একটু ওয়েট করেন, দেখেন চলে আসলে কি আবার ডাউনলোড। এটা হচ্ছে ফিনিশ ডাউনলোড। অনেক সময় আমার এই ডাউনলোডটা আসবে না। এই ডাউনলোড যদি না আসে কিছুক্ষণ ওয়েট করার পর, তাহলে বুঝবেন এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। মানে আমি ডাউনলোড করে ফেললাম। এবার ডাউনলোড করার পর স্যার এটা ডাউনলোডটা করছি, এবার এটা কোথায় পাবো। আমরা সবাই জানি, আমরা যাবো হচ্ছে কোথায়, মোবাইলের ফাইলে। মোবাইলের কোথায় যাবো, আমরা যাবো হচ্ছে মোবাইলের, দেখেন মোবাইলের একটা ফাইল অপশন আছে, ফাইল, এই যে ফাইল। আমরা মোবাইলের ফাইল অপশনে চলে যাবো, অথবা অ্যালবাম চলে যাবো। ফাইলে যাওয়ার পরে দেখেন, এই দেখেন লেখা আছে ইমেজ। এই যে ইমেজ, না আমরা বলছি কোথায়, দেখেন লেখা আছে ডাউনলোড। আপনি ডাউনলোড অপশনে গেলেই কিন্তু আপনার এটা কিন্তু পেয়ে যাবেন, এই যে ডাউনলোড অপশন করার, এখানেই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে প্রথম ছবিটা, এই দেখেন প্রথম ছবিটা দেখছেন, এই দেখেন প্রথম ছবি দেখছেন, এই যে এখানে ক্লিক করেন প্রথম ছবি, এই দেখেন ডাউনলোড, ঠিক আছে। এটা ডাউনলোড হয়ে গেছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে আমরা আপাতত জাস্ট একটু আইডিয়া দিলাম আসলে। আমি আগে বলতেছি, আমরা কিন্তু অলরেডি ক্লাস শেষ। এবার আমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিব, বা আমরা চ্যাট বক্সে প্রশ্ন করেন, অথবা কেউ যদি বলেন না স্যার আমি সরাসরি প্রশ্ন করব, মানে ভয়েস দিয়ে প্রশ্ন করবো, তাহলে সেক্ষেত্রে হাত তুলেন। এখানে কিন্তু হাত তোলা যায়। আপনি দেখেন এখানে মোর অপশন আছে। আচ্ছা, আমি আমি দেখাই দিই, স্ক্রিনশট দিয়ে দেখাই দিই আপনাদেরকে কিভাবে করে আপনারা জুমের ইউজটা একটু জানবেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমরা জুমের ইউজটা না জানার কারণে আমরা কিন্তু স্যারকে প্রশ্ন করতে পারি না। এই দেখেন, আমি এখন মনে করি জুমে আসলাম, ভালো করে আমি কোথায় আসলাম দেখেন, আমি এখন কোথায় আসলাম, আমি এখন জুমে আসলাম। যে জুমে আসার পর দেখেন, এখানে কিছু আপনার আইকন দেখা যাচ্ছে। যদি আইকন গুলো না আসে, আপনি এই জুমের এখানে যে কোনো জায়গায় একবার টাচ করবেন, টাচ করলে আইকন গুলো পাবেন। আবার দেখেন আমি এটাকে যখন, দেখেন আমি যখন এটাকে যখন এদিক থেকে যখন এদিকে কি করবো, স্ক্রল করব, দেখেন এখন এখানের মধ্যে আমার পার্টিসিপেন্ট কে কে আছে আমি কিন্তু এগুলো দেখতে পাচ্ছি, ভালো করে বুঝেন। তাহলে আপনিও দেখতে পারবেন পার্টিসিপেন্ট কে কে আছেন। আবার আগের মধ্যে এদিকে স্ক্রল করলে আবার আবার আমাকে দেখতে পাবেন, ঠিক আছে, যেহেতু আমি এখন কথা বলতেছি। এরপর দেখেন এখানে দেখেন কিছু দেখেন অপশন আছে, এই অপশন গুলো শিখেন। এখন দেখেন এখানে লেখা আছে আনমিউট। আনমিউট মানে হচ্ছে যে কি, এখানে মিউট করা আছে। আপনাকে বলতেছে এখানে ক্লিক করে এটাকে আনমিউট করতে, বাট আপনি আনমিউট করতে পারতেছেন না, কারণ আমি এদিক থেকে আপনাকে অফ করে রাখছি, ঠিক আছে। মানে কথা বলার পারমিশনটা দিয়ে রাখিনি। কারণ দেখা যাচ্ছে আমি ক্লাস করলে আপনি কথা বললে আর জন্য ডিস্টার্ব করবে, তার কারণে এখানে অফ করে রাখছি। এটা হচ্ছে ভিডিও অন অফ করা। এখানে ক্লিক করলে ভিডিও অফ হবে, আবার এখানে ক্লিক করলে ভিডিও অন হবে। ভালো করে বুঝেন, এখানে একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে। ক্রস চিহ্ন মানে হচ্ছে এখন ভিডিও অফ আছে। এখানে একবার ক্লিক করলে যখন ক্রস চিহ্নটা উঠে যাবে, তখন মনে করতে হবে ভিডিও অন আছে। ঠিক সেম এটা এরকম, এখানে ক্রস চিহ্নটা উঠে গেলে এখন আপনি কথা বলতে পারবেন, কথা বললে আমি শুনবো, ঠিক আছে। কিন্তু যখন ক্রস চিহ্ন থাকবে, আপনি সারাদিনও যদি ওখান থেকে কি করেন, চিৎকার করেন, মাইক দিয়ে পাবলিসিটি করেন, আমি কিন্তু এখানে কিছু শুনবো না, ঠিক আছে। এরপর দেখেন, এটা হচ্ছে পার্টিসিপেন্ট। আমরা বর্তমানে এখন 18 জন ব্যক্তি এই জুমের মধ্যে আছি বর্তমানে, আমার দুইটা আইডি সহ। তারপর তারপর দেখেন এটা হচ্ছে চ্যাট, আমরা সবাই চ্যাট অপশন, এটা হচ্ছে চ্যাট। আপনি চ্যাটে যাবেন, যে চ্যাটে গিয়ে, চ্যাটে যাওয়ার পরে আপনি এখানে, এটা হচ্ছে একটা মেসেঞ্জারের মতো, দেখেন লেখা আছে ট্যাপ হিয়ার টু চ্যাট। আপনি এখানে ক্লিক করে আপনার প্রশ্ন থাকলে এখানে, এখানে ক্লিক করলে আপনি আপনার প্রশ্নটা এখানে করতে পারবেন। করার পরে কিসের মতো, মেসেঞ্জারের মতো, এই যে তীর চিহ্নতে ক্লিক করলে চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাট করা, ঠিক আছে। আবার ব্যাক দিলাম। এরপর দেখেন, এটা তো স্ক্রিন শেয়ার, এটা তো আমাকে বলতেছে এখানে স্টপ শেয়ার, মানে আমাকে এখন স্ক্রিনশট অফ করতে হবে, স্ক্রিন অফ করবো না। এটা হচ্ছে রেকর্ড করা, বাট আমরা এখানে রেকর্ডের পারমিশন নাই, ঠিক আছে। এটা মানে যিনি হোস্ট, ওনার কাছে রেকর্ডের পারমিশন থাকবে। এবার দেখেন এগুলো দরকার নাই। এরপরে দেখেন আর একটু এদিকে যাবেন,
এরপর দেখেন এখানে লেখা থাকবে, দেখেন মুড, কি লেখা থাকবে মুড। এই যে মুড অপশনে যাবেন, মুড অপশনে গেলেই আপনি এখানে বিভিন্ন ধরনের অপশন পাবেন। আচ্ছা এগুলো দরকার নাই আপনাদের। হ্যাঁ, এই দেখেন যেটা এটা এই দেখেন, এটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রিয়াকশন, এটা হচ্ছে কি রিয়াকশন। এই রিয়াকশনে যাবেন, আমি যখন প্রশ্ন করবো আপনারা সবাই কি ক্লাস বুঝতে পেরেছেন, তখন আপনারা এখান থেকে এই দেখেন লাইক চিহ্ন দিবেন অথবা লাভ চিহ্ন দিবেন, ঠিক আছে যদি বুঝতে পারেন। তো দেখেন লাইক চিহ্ন দিয়ে দেখেন, এখন দেখেন আমার এখানে কিন্তু একটা লাইক চিহ্ন শুরু করতেছে, দেখছেন একটা লাইক শুরু করতেছে না? দেখি এখন সবাই একটু লাইক চিহ্ন দেন তো, আমি দেখি। এখন সবাই লাইক চিহ্ন দেন, হ্যাঁ। একজনে দিছে, আর কেউ নাই, দুজনে দিছে। ওকে, একজন লাভ চিহ্ন দিছে। ওকে ওকে, ফাইন ফাইন, এই যে তার মানে আমরা মোটামুটি বুঝতে পারছি তাহলে কিভাবে রিয়াকশন দিতে হয়। তাহলে এটা কখন, মানে আমরা যখন স্কুলে পড়ে আমরা স্যার যখন জিজ্ঞেস করলেন সবাইকে বুঝতে পারছেন, আমরা কি বলতাম, জি স্যার করে চিন্তা করতাম, তাই না? তো এখানে তো আপনি জি স্যার বলে আমি শুনবো না, তাহলে কি করতে হবে, এখানে আমি তো বলি বুঝতে পারছেন, তখন আপনি কি করবেন, এই রিয়াকশনে গিয়ে একটা লাভ চিহ্ন দিবেন বা একটা লাইক চিহ্ন দিবেন। তার মানে আমি বুঝতে পারতেছি যে কি আপনি শুনছেন বা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, যেটা হচ্ছে এরকম। আর যদি না বুঝেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে ওই প্রশ্নটা একটু নোট ডাউন করে রাখবেন। মানে ওটার জন্য বসে থাকবেন না, যেটা মানে না বুঝলে ওটার জন্য বসে থাকবেন না। ওটা একটু ওটা একটু সাংবাদিকের মতো ছোট করে নোট ডাউন করে রাখবেন, সামনে খাতা রাখবেন। এবং ক্লাস শেষ হওয়ার পর আমরা যখন প্রশ্ন করার অনুমতি দিব, তখন আপনি দেখেন লেখা আছে যে রাইস হ্যান্ড। অর্থাৎ আমি যখন আপনাকে এখন বলি কারো যদি প্রশ্ন থেকে হাত তুলেন, আমরা অনেকেই আছি কি করি, অনেকেই আসি যে কি আমরা এইভাবে করে হাত তুলি, স্যার আমি আসি, মানে এভাবে হাত তোলা মানে হচ্ছে কি আপনি ইলেকশনে দাঁড়াইছেন, মানে আপনি এখন একজন নেতা ইলেকশনে দাঁড়াইছেন, বাট আমরা এরকম করে হাত তুলবো না। আমরা হাত তুলবো হচ্ছে জুমের মধ্যে। এখানে দেখেন লেখা আছে রাইস হ্যান্ড। এই যে রাইস হ্যান্ড, জাস্ট এখানে ক্লিক করলেই এখন দেখেন আমার প্রোফাইলের পাশে একটা হাত তোলা অবস্থা দেখা যাচ্ছে, দেখেন, দেখছেন আমার প্রোফাইলে কি দেখা যাচ্ছে, এখন এখন হাত তোলা অবস্থায় দেখা যাচ্ছে, সেটা বুঝতে পারছেন? তাহলে এবার আপনি মনে করেন এবার আমি আপনাকে পারমিশন দেওয়ার পর, আমি আপনাকে পারমিশন দেওয়ার পর এবার আপনি কি করবেন, ওখানে যাবো ওকে, ওকেতে ক্লিক করে আপনি যখন কথা বলবেন, আপনার প্রশ্ন যখন শেষ হবে, আমার আনসার দেওয়া যখন শেষ হবে, এবার আপনি কি করবেন, আবার আপনি রিয়াকশনে ক্লিক করবেন। রিয়াকশনে ক্লিক করে এবার হচ্ছে যেহেতু আপনার প্রশ্ন শেষ, তার মানে এবার কি করবেন, দেখা লেখা আছে লোয়ার হ্যান্ড। এবার আপনি লোয়ার হ্যান্ডে ক্লিক করে আপনার হাতটা নামিয়ে ফেলবেন। আর বেশিক্ষণ হাত তুলে রাখলে আবার আপনার হাত ব্যথা করবেন, ঠিক আছে? এই জন্য হাতটা একটু নামিয়ে ফেলবেন প্রশ্ন শেষ হওয়ার পরে। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? তো এবার আমি সবাইকে কি করে দিচ্ছি, লোয়ার হ্যান্ড করে দিচ্ছি, লোয়ার অল হ্যান্ড করে দিচ্ছি। এবার কারো যদি প্রশ্ন থাকে হাত তুলেন। ওকে, একজন আচ্ছা কেউ হাত তুলে নাই, কারো প্রশ্ন থাকলে হাত তুলেন, দেখি। ওকে, নাইম ভাই হাত তুলছে। আপনাকে আমি দেখেন, আর কোথাও সিলেক্ট করিয়েন না, টিপা টিপি করিয়েন না। নাইম ভাইয়া, আমি আপনাকে পারমিশন দিচ্ছি, আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, ওখানে দেখবেন লেখা আছে ওকে বা অ্যালাউ। দেখেন কি লেখা আছে গেছে, দেখেন ওই ওকেতে ক্লিক করলে আপনি এখন আমার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, কথা বলেন। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, এই যে স্পষ্ট আপনি হেলো বলতেছেন, সবাই কিন্তু শুনতেছে এখন। হ্যাঁ ভাইয়া, কোনো প্রশ্ন আছে আপনার, আচ্ছা ক্লাস রিলেটেড? হ্যালো, আপনার কি কোনো প্রশ্ন আছে? কাজটা অনেক ভালো লেগেছে। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আরো ভালো লাগবে, একটু সময় নিয়ে আসবেন, মিনিমাম 2 ঘন্টা। আমি কিন্তু আসলে আজকে প্রায় 8 9টা বন্ধ করবো চাচ্ছিলাম। তো যেহেতু আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন, তাই আমি তাদের শেষ করে দিচ্ছি এবং একটু ফাস্ট মুভ করছি। আমি কিন্তু আরো আস্তে, মানে আরো কিন্তু মানে কি করতাম, স্লোলি ক্লাসটা করাতাম, ঠিক আছে? তো যাই হোক, তো আসলে আমি আবার বলতেছি, একদিনে যেহেতু কি হওয়া যায় না, মানে বিশ্বকবি কাজী নজরুল ইসলাম হওয়া যায় না, ঠিক আছে? এটা কি বিশ্বকবি কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর ছিল? আচ্ছা, একটু মানে একটু মাঝে মধ্যে একটু ভুলভাল বলতে হয়, যেন আপনারা কি আসেন যেন একটু মানে মনে মনে বলেন, স্যার ভুল বলছে, এটা যেন বলে যেন একটু যেন কি হন, সামনে এগিয়ে আসেন। আচ্ছা, তাহলে কি বললাম, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন আমাদের আরো 2 দিন সময় আছে আল্লাহর রহমতে, তো আমরা এই 2 দিনের মধ্যে মোটামুটি বাকি জিনিসগুলো কভার করব। আমি জাস্ট আপনাদেরকে টেকনিক দিব, ডিজাইনটা কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? কি বলতেছি, আমি কিন্তু আপনাদের জাস্ট কি দিব, জাস্ট টেকনিক দিব, ডিজাইনটা কিন্তু আপনাকে করতে হবে। সেটা কি বুঝতে পারছেন? কারণ আমার ডিজাইনের সাথে কিন্তু আপনার ডিজাইন কখনো মিলবে না, আবার আমার চয়েসের সাথে আপনার চয়েস কখনো মিলবে না। যেমন আমার চয়েস হচ্ছে মোবাইলের পিছনে মনে করেন ব্যাক কালার, কে বলে আমার আমার দরকার রেড কালার। বিষয় বুঝতে পারছেন? মানে কালার মিলবে না, ডিজাইন মিলবে না, তাহলে আপনার ডিজাইন আপনাকে করতে হবে, আপনার কালারটা আপনাকে দিতে হবে, তবে আমরা আপনাকে এটার জন্য সহযোগিতা করবো, ঠিক আছে? এবং তো মানে করতেছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে কি আমরা 3 দিনের ক্লাস শেষ হওয়ার পরে আমরা পরবর্তী 2 দিন রাখবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যদি এই 3 দিন ক্লাস করার পর আপনি ডিজাইন করতে গিয়ে কোনো সমস্যা হয়, পরবর্তী 2 দিনের মধ্যে
আপনারা যদি আমাদেরকে নক দেন, আমাদের সাপোর্ট টিমে নক দেন, বা আমাদের পেজে যদি নক দেন, তাহলে আমরা আপনার সাথে লাইভে এসে কি করব, সাপোর্ট দিব। তো আজকে যে ক্লাসটা করছেন এই ক্লাসটা কেমন লাগছে এটা নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিবেন। আমাদের ফেসবুক হাইড গ্রুপ আছে, সাকসেস আইটি পার্কে। ওই আমাদের আপনার সাথে মেসেঞ্জার গ্রুপে আছেন তাই না? আমি ওই মেসেঞ্জার গ্রুপের মধ্যে আমাদের ফেসবুক হাইড গ্রুপের লিংক দিয়ে দিব। ওই লিংকে ক্লিক করে গ্রুপে অ্যাড হবেন। অ্যাড হওয়ার পরে আপনার ক্লাসটা কেমন লাগছে এটা নিয়ে কি করবেন, আমাদের ফেসবুক হাইড গ্রুপে একটা পোস্ট করবেন যে আজকের ক্লাসের মধ্যে আপনার কেমন লাগছে ডিজাইনটা শিখে। পাশাপাশি এবং নিজে একটা ডিজাইন করে ওখানে পোস্ট করবেন। ঠিক আছে? মেয়েরা বুঝতে আছেন? ওকে। এবার এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি যে, এটা কি দিচ্ছি যে হোমওয়ার্ক, কারণ আপনি ক্লাস করালাম, হোমওয়ার্ক না করলে তো পরবর্তী ক্লাসে অবশ্যই ফিটা খেতে হবে তাই না? তো এখানে তো ফিটা দেওয়ার সুযোগ নাই। এখানে হচ্ছে আপনি শিখতে পারবেন না। ঠিক আছে, এটা এটা বলে দিলাম। এখানে হোমওয়ার্ক না করলে আপনি কখনো শিখতে পারবেন না, কারণ আপনার প্র্যাকটিস হবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ ভাইয়া বলেন, আবার হাত তুলছেন দ্রুত, ক্লাস শেষ করবো। জি ভাইয়া বলুন। হ্যাঁ ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যালো আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। স্যার। ই ক্লাস কি রেকর্ড হয়েছে? হ্যাঁ রেকর্ড হয়েছে। আপনাদের আমাদের যে ফেসবুক পেজটা আছে ওখানে লিঙ্কটা দিয়ে দিব। পাশাপাশি আপনারা যারা মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব, ওই লিঙ্কে ক্লিক করে ক্লাস রেকর্ডটা দেখে নিতে পারবেন, সমস্যা নেই। স্যার ঠিক ওই আছে। যে কালকা কি ক্লাস কি 7টা থেকে শুরু হইব? হ্যাঁ হ্যাঁ, সেম সেম টাইমিং, 7টা থেকে। কালকে 7টা তারপর থেকে। আবার 9টার সময় শেষ হইব? কালকে 7টা থেকে হবে। কারো কোনো সমস্যা থাকলে কোনো সমস্যা নাই, ওটা আমরা পরবর্তীতে ভিডিও রেকর্ড দেখে নিব। ভিডিও রেকর্ড দেখে চেষ্টা করবো করার, যদি না পারে আমাদের যদি না পারে কি করবো, ধন্যবাদ। করাবো। ধন্যবাদ স্যার। ওকে ওকে, ধন্যবাদ। ওকে ওকে, যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আমি কিন্তু আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। এটা ফ্রি বলে আমি কিন্তু কোনো কার্পণ্যতা করি নাই, মানে কোর্সটা ফ্রি বলে আমি তো কোনো টাকা পাই নাই, এই জন্য কোনো কার্পণ্যতা করি নাই। আমি কিন্তু সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। আমি কিন্তু, আপনি যদি বলেন, "স্যার, আমাকে আরো 1 ঘন্টা ক্লাস, আমি কিন্তু আরো 1 ঘন্টা ক্লাস করাতে পারবো, আমার কিন্তু এনার্জি আছে।" বাট আপনি কিন্তু ক্লাস করতে করতে বোরিং হয়ে যাচ্ছেন। বিষয় হচ্ছে এরকম। ঠিক আছে? তো যাই হোক, তো যেহেতু আমরা বোরিং হচ্ছে, এই জন্য আমি ক্লাসটা দ্রুত শেষ করে দিচ্ছি। আগামীকাল থেকে আবার সন্ধ্যা 7টায় একই টাইমে ক্লাসটা শুরু হবে। তবে আপনারা চেষ্টা করবেন আহ, মানে লিঙ্ক পাওয়ার সাথে সাথে ক্লাস অ্যাটেন্ড করতে, অর্থাৎ 6টা 45 থেকে অ্যাক্টিভ থাকবেন। ঠিক আছে, আমি 6টা 50 থেকে 6টা 55-এর মধ্যে লিঙ্ক দিয়ে দিব। আপনারা লিঙ্ক পাওয়ার সাথে সাথে লিঙ্কে ক্লিক করে অ্যাটেন্ড করবেন, তাহলে আমি জাস্ট আমি 7টা শুরু করে দিলে আমি ক্লাসটাও তাড়াতাড়ি শেষ করতে পারবো। তবে মাথায় রাখবেন, ক্লাসের জন্য মিনিমাম 2 ঘন্টা প্রিপারেশন নিয়ে আসবেন। কয় ঘন্টা? মিনিমাম 2 ঘন্টা প্রিপারেশন নিয়ে আসবেন। কারণ এই যে মনে করেন আমি 1.5 ঘন্টা শেষ করলাম, বা 1 ঘন্টা 40 মিনিট শেষ করলাম, দেখা যাচ্ছে 10-15 মিনিট আপনাদের থেকে প্রশ্ন নিলাম, প্রশ্ন সলিউশন দিলাম। ঠিক আছে, জন্য মিনিমাম 2 ঘন্টা সময় নিয়ে আসবেন। ঠিক আছে, আমরা স্কুলে গেলে তো অবশ্যই 5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা সময় নিয়ে যাই। তো এখানে মাত্র 2 ঘন্টা সময়। আপনি শিখতে আসছেন কিন্তু 2 ঘন্টা সময় দিবেন না, তাহলে তো আসলে শিখতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি আপনারা এটা করে কিন্তু অনেকে ইনকাম করে এবং ইনকাম করতে পারবেন। আমরা কিন্তু প্রয়োজনে 3টা ক্লাস করার পর আপনি ইনকাম কিভাবে করে করবেন এটা নিয়েও ক্লাস করাবো। তবে ইনকাম করতে গেলে আপনাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, এগুলো আমরা ওই ক্লাসে বলবো। যদি আপনারা বলেন যে স্যার আমি ইনকাম করতে চাই এই ক্যানভা ডিজাইন করে, তাহলে সেক্ষেত্রে ক্লাসটা দিব, আদারওয়াইজ কিন্তু ক্লাসটা দেওয়ার দেওয়ার দরকার নাই। ঠিক আছে, কারণ এগুলো, কারণ ওটা কিন্তু পেড কোর্স। ঠিক আছে, তো আমি তারপরে এটা ফ্রিতে দিব, যদি আপনাদের রিকমেন্ড থাকে, না থাকলে ওটা দিব না। ঠিক আছে, ওকে। তাহলে বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথা বলার দিক দিয়ে যদি কোনো আপনারা মানে কি কষ্ট পেয়ে থাকেন, তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আবার বলতেছি, আজকে ক্লাসটা কেমন লাগছে এটা আপনারা ওই ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।